सनातन भट्ट रघुनाथ श्री जी गोपाल भट्ट दास रघुनाथ सर गोस्वामी प्रभुगान की प्रेम से गौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय श्री श्री राधा कृष्ण गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की गंगा माय की यमुना माय की भक्ति देवी की तुलसी महारानी की भुवन मंगल हरिनाम संकीर्तन की समवेद सकल गौर भक्त वृंद की जय श्री श्री राधा कृष्ण गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय श्री मायापुर नवद्वीप धाम की सिकंदरपुरी धाम की ब्रजभूमि वृंदावन धाम की जय श्री पवित्र कामिक एकादशी की गौर प्रेमानंदे हरे हरे कृष्ण। तो उपस्थित समस्त भक्तদের স্বাগত। আজকে আমাদের একাদশী ক্লাসে তো একাদশীর ক্লাসে আজকে আমরা এই পবিত্র কামিকা একাদশীর দিন শ্রী হরিনাম চিন্তামণি বিধি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তাতে আজ আবার আমাদের যাত্রাকে আরম্ভ করব। এখন আমরা শ্রী হরিনাম চিন্তামণির এখানে নাম অপরাধ সাধু নিন্দা সম্পর্কে আমরা চর্চা করছিলাম, জানছিলাম যে আমরা জানি নাম অপরাধ কটি রয়েছে, দশবিধ নাম অপরাধ, দশবিধ ধাম অপরাধ আছে। তো দশবিধ নাম অপরাধ এখানে আমরা চর্চা করছিলাম। সেই দশবিধ নাম অপরাধের মধ্যে প্রথমে আসে কি, যে সকল ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছিলেন তাদের নিন্দা করা। তো সেই সকল ভক্তদের নিন্দা, বৈষ্ণব নিন্দা কোনোরূপভাবেই যেন না হয় সেই সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তো তাই আমরা এখন এই নাম অপরাধের মধ্যে যারা গৃহী সাধু, যারা গৃহের থেকে সাধন ভজন আদি করছেন, তো তাদের কিছু লক্ষণ সম্পর্কে আমরা জানবো এবং আজকে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানবো, যে যেখানে আমরা এই নাম অপরাধের ফলে কিরূপ আমাদের কষ্ট ক্লেশ প্রাপ্ত হতে পারে, যার দ্বারা আমরা আমাদের ভক্তির জীবন সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যেতে পারে। তো তার সম্পর্কে আমরা জানব। তো আমাদের সচেতন থাকা উচিত কোন কোন বিষয়ের প্রতি, সকল বিষয় আজকে আমরা জয় শ্রী জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি। এখন ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शुभदानकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं स्वावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्णकरुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेषु गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी शोभानुसुते देवी प्रणमामि हरिप्रियं। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई बोलুন हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा। समवेत सकल गौर भक्तवृंद की। तो আমরা
শ্রীমান চৈতন্য মহাপ্রভু পরম করুণা, যার চরম লক্ষণ আমরা দর্শন করতে পারি শ্রীল হরিদাস ঠাকুর মহাশয়ের সঙ্গে তার যে দিব্য সংবাদ। এখানে শ্রীল হরিদাস ঠাকুর মহাশয় তিনি একের পর এক অন্যতম শ্রেষ্ঠ ভগবত ভক্তির অঙ্গ সম্পর্কে ব্যক্ত করছেন এবং সর্বোপরি সেই সকল তত্ত্বগুলিকে মহাপ্রভুর ইচ্ছায় শ্রীল হরিদাস ঠাকুর মহাশয় তিনি বলছেন, যদি তিনি বলছেন তুমি তো হচ্ছে স্বয়ং প্রভু, তুমি তো হচ্ছে স্বয়ং সাক্ষাৎ ভগবান, তুমি তো হচ্ছে স্বয়ং সাক্ষাৎ ভগবান। তো তবুও তুমি তোমার ইচ্ছায় আমাকে যা বলার আমি তাই বলব। তো সেই অনুসারে মহাপ্রভু ইচ্ছায় হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর চরণে পতিত হয়ে নামের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করছেন, যে কিরূপভাবে এই নামের মাধ্যমে জীবের উদ্ধার। তো তার মধ্যে থেকেই আমাদের এই নাম কিভাবে তারণ করতে পারে, নামের যে শক্তি, যে মহিমা, সেটি আমরা কি করে বুঝবো, সেটিকে বোঝার জন্য আমাদের অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, আমরা জানি অপরাধ শূন্য হয়ে আমাদের কৃষ্ণ নাম গ্রহণ করতে। তো অপরাধ থেকে মুক্ত হতে হবে। তো সেই অপরাধগুলি কি কি? তো সেই দশবিধ নাম অপরাধের প্রথম যে অপরাধ, সেই সাধু নিন্দা সম্পর্কে এখানে আলোচনা চলছে। সেই প্রসঙ্গে আবার পুনরায় আমরা ফিরে যাবো এবং আজকেও চর্চা করব। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত চন্দ্র গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত চন্দ্র গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত চন্দ্র গৌর ভক্ত বৃন্দ, গদায় গৌরাঙ্গ জয় জাহ্নবা জীবন, সীতাদৈত জয় শিবা সাদি ভক্তগণ, গদায় গৌরাঙ্গ জয় জাহ্নবা জীবন, সীতাদৈত জয় শিবা সাদি ভক্তগণ, গদায় গৌরাঙ্গ জয় জাহ্নবা জীবন, সীতাদৈত জয় শিবা সাদি ভক্তগণ। হরে কৃষ্ণ। তো জয় শ্রী হরিনাম চিন্তামণি কি জয়, শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয়। হরে কৃষ্ণ। তো হরিনাম চিন্তামণিতে নাম অপরাধ সাধু নিন্দা আমরা চর্চা করছিলাম, সেখানে আবার পুনঃ ফিরে যাই। রঘুনাথ দাসে লক্ষ্য করিয়া সেবার, গৃহী সাধু জনে শিখাইছ এই সার, স্থির হয়ে ঘরে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল, মকট বৈরাগ্য ছাড়ো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরেই শ্রীকৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরে কৃষ্ণ। তো এখানে হরিদাস ঠাকুর মহাশয় বলছেন, কি বলছেন, যে হে প্রভু, আপনি আগে শিক্ষা প্রদান করেছেন। কাকে? কোন ব্যক্তিকে? রঘুনাথ দাস। রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? ভেরি গুড। স্বরগোস্বামীর একজন ছিলেন রঘুনাথ দাস গোস্বামী, যার বাড়ি কোথায় ছিল? আদি সপ্তগ্রামে। সেখানে তিনি থাকতেন। সেখানে জমিদার পরিবারের গোবর্ধন মজুমদার আর সেখানে হিরণ্য মজুমদার তার পরিবারের লোক, সেই রাজ জমিদার পরিবারের সন্তান ছিলেন কে? রঘুনাথ দাস,
যেই রঘুনাথ দাস এত বড় জমিদার পরিবারের সন্তান হয়ে পরবর্তীতে মহাপ্রভুর প্রেমে আতুর হয়ে কি করেছিলেন, তার রাজ কার্য সব কিছু ত্যাগ করে তিনি কৌপিন ধারণ করে মহাপ্রভুর শিষ্য হয়ে দ্বারে দ্বারে গৌরাঙ্গের নাম প্রচার করবার জন্য নিজেকে উন্মুক্ত করেছিলেন। পরবর্তীতে তিনি কোথায় গেছিলেন? শ্রী ব্রজমণ্ডল বৃন্দাবন ধাম। তো স্বর গোস্বামীর মধ্যে অন্যতম রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর প্রেমে এত প্রবল পাগল থাকতেন যে অনেকবার তিনি কি করেছিলেন, গৃহ ত্যাগ করে পালিয়ে গেছিলেন। তার জন্য মহাপ্রভুর জন্য হা গৌরাঙ্গ করে করে মহাপ্রভুর কাছে পালাতেন। তো যতবারই পালিয়েছিলেন ততবারই তার পিতা তার কাকা তারা কি করেছিল, তারা কিছু জমিদারের পার্শ্বদেরকে পাঠিয়েছিল, পাঠিয়ে তাকে ধরিয়ে নিয়ে আনিয়েছিল। যতবারই রঘুনাথ দাস গোস্বামী পালায় প্রত্যেকবার তাকে ধরে নিয়ে আনে, যতবারই পালায় প্রত্যেকবার তাকে ধরে ধরে নিয়ে আনে। তো এরূপভাবে সেখানে কি হয় যে রঘুনাথ দাস গোস্বামী তার মন থেকে মহাপ্রভুর প্রতি প্রেম কোনো অংশে কমেনি, কোনো অংশে কমেনি। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী যিনি সদা সর্বদা ব্যক্ত থাকতেন, ব্যাকুল থাকতেন, তন্ময় থাকতেন, চিন্তন করতেন কার কথা? মহাপ্রভু ছাড়া তার হৃদয়ের মধ্যে প্রেম আর কিছু ছিল। তিনি বারংবার পালাতেন, প্রথমবার দ্বিতীয়বার পালিয়েছেন, পালিয়ে মহাপ্রভুর কাছে। তো মহাপ্রভু তখন কি বলেছে? মহাপ্রভু বলছে, দেখো তুমি যে আমাকে প্রেম করো, ভালোবাসো, কিন্তু তোমার এই প্রেমটি অন্তরে রাখার প্রয়োজন আছে। যথার্থ এই প্রেম যখন হৃদয়ের মধ্যে অন্তরে প্রকাশিত হবে তো তত নিষ্ঠার সহিত এটি গম্ভীর প্রেমের স্তরে গিয়ে পৌঁছাবে, এবং সেটি যখন গাঢ় হবে অন্তিমে তোমার ভিতর থেকে বৈরাগ্য প্রকট হবে। সেই বৈরাগ্যর মাধ্যমে যখন তুমি গৃহ ত্যাগ করে আসবে তখনই আমি তুমি গ্রহণ করবো, অন্যথায় না। মহাপ্রভু কি উপদেশ দিচ্ছেন? মহাপ্রভু বলছেন কি, স্থির হয়ে ঘরে যাও, না হও বাতুল, গ্রামে গ্রামে প্রায় লোক ভবসিন্ধুকুল। স্থির হয়ে তুমি এখন ঘরে যাও, তুমি চাইলেই এখনই একবারে আমাকে প্রাপ্ত করে যাবে তা কিন্তু নয়, তা হবে না। তো তুমি এক জমিদারের পুত্র, অধিক ধন সম্পত্তির মালিক, তুমি একবারে প্রয়াস করে আমার কাছে চলে আসবে এবং গৌরাঙ্গ বলে মহাপ্রভুর সাথে প্রচারে থাকবে, তা কিন্তু সম্ভব নয়, তা খুব কঠিন। তো কি বলছে? ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু। তো ক্রমে ক্রমে গিয়ে আস্তে আস্তে সেই ভবসিন্ধু থেকে মুক্তির পরম চরম রাস্তা মহাপ্রভুর চরণকে আশ্রিত হতে পারে। তো তুমি কি করো? তুমি ঘরে ফিরে যাও, এখন হবে না। মহাপ্রভু কি বলছে? মকট বৈরাগ্য ছাড়ো লোক দেখাইয়া। লোককে দেখিয়ে মকট বৈরাগ্য করতে হবে না। মকট বৈরাগ্য কথা অর্থ জানেন আপনারা? মকট বৈরাগ্য মানে কি? মকট মানে কি? বাঁদর। মকট মানে কি? তো মকট বৈরাগ্য কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে বাঁদরের মতো বৈরাগ্য দেখানো। বাঁদর কি বৈরাগ্য দেখায় জানেন আপনারা? বাঁদরও কিন্তু বৈরাগী। বাঁদরের বৈরাগ্য দেখলে, তপস্যা দেখলে আপনার আশ্চর্য লাগে। বাঁদর কি করে? বাঁদর কখনো কোনো একটি গাছের মধ্যে বেশি সময় থাকে না, কিছুক্ষণের জন্য থাকে, তারপর সেই গাছটি ছেড়ে আবার অন্য গাছে চলে যায়, আবার পরবর্তীতে সেই গাছটি ছেড়ে অন্য গাছে, তো গাছে গাছে লাভ দিয়ে যায়, কোনো নির্দিষ্ট একটি গাছের মধ্যে থাকে না। তো তার আসক্তি নেই কোনো একটি নির্দিষ্ট গাছের প্রতি। বোঝা গেছে? আমাদের কি আসক্তি আছে? এই বাড়িতেই থাকবো, বাড়ির প্রতি আসক্তি, জাগতিক আসক্তি। তাহলে কি আপনার থেকে বাঁদর শ্রেষ্ঠ কিনা? হ্যাঁ কি নয়? তো বাঁদরের আসক্তি নেই, আমাদের আছে। আমার বাড়ি, আমার সাইকেল, আমার গাছ, আমার এটি, আমার ওটি, আমার ধন সম্পত্তি, এ ধন যৌবন পুত্র পরিজন, এই সমস্ত জিনিসের প্রতি আমাদের আসক্তি আছে, বাঁদরের নেই। আর কি? বানর কোনো পোশাক বস্ত্র পরে না, এটি আমার কাপড় বলে অহংকার করে না। বাঁদরের কোনো ফার্নিচার চেয়ার টেবিল আছে? কিছু নেই, বাঁদরের কোনো অহংকার নেই। ঠিক আছে?
যুক্তি নেই। তো এটি হচ্ছে মকট বৈরাগ্য, মাদরের বৈরাগ্য। কিন্তু মাদরের আবার একটি বদগুণও রয়েছে। ঠিক আছে, তো বলছে বাহ্যিক দৃষ্টি থেকে যদি আমরা দেখি তাহলে মাদরের বৈরাগ্যটা অনেক শ্রেষ্ঠ বলে মনে হবে, হ্যাঁ কি নয়? কিন্তু মাদর আবার কামাসক্ত চরম স্তরে। মাদর কিন্তু কি এক বাঁদরী অর্থাৎ কন্যা স্ত্রী বাঁদরের প্রতি সন্তুষ্ট থাকে না। সে বিভিন্ন স্ত্রী বাঁদরের সহিত কি করে, কাম বাসনা ভোগের জন্য দৌড়ায়, প্রলুব্ধ হয়, নিজেকে লিপ্ত করে। তো বারংবার এইভাবে কাম বাসনা সে ভোগ করতে থাকে অনন্ত সময় ধরে। তার কোনো নির্দিষ্ট চেতনা নেই, সে বারংবার কাম বাসনায় নিজেকে লিপ্ত করে রাখে। বাহ্যিক রূপ দিয়ে তাকে কি মনে হচ্ছে, বৈরাগ্য। তো এই জন্য বলছে যে দেখো তোমার হৃদয় থেকে শরণাগতি আসতে হবে। হৃদয় থেকে যখন শরণাগতি আসবে তখন যথার্থ রূপে তুমি আমাকে প্রাপ্ত করবে। অন্যথা বাহ্যিকভাবে তুমি যে বাড়ি থেকে পালিয়ে আমাকে প্রাপ্ত করার প্রয়াস করছো বা প্রচেষ্টা করছো, এতে তুমি কি হবে, ব্যর্থ। এভাবে তুমি পারবে না। তাই মহাপ্রভু পরবর্তী লাইনে কি বলছে, যে অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, মানে অন্তরে নিষ্ঠা রাখো আর বাহ্যে কি করো, লোক ব্যবহার। তাহলে কি হবে, অচিরে শ্রীকৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তো অচিরেই তুমি জানবে না, তোমার অজান্তেই কৃষ্ণ তোমায় কি করবেন, ঠিক উদ্ধার করে দেবেন। হরি হরি বল। তো অন্তরে নিষ্ঠা রাখতে হবে আর বাহ্যে লোক ব্যবহার করতে হবে। কি, ভক্তদের সাথে আচরণ, যথার্থ রূপে জীবের প্রতি দয়া, শুদ্ধ সাধন ভজন, সমস্ত কার্য আমাদের শ্রেষ্ঠভাবে করতে হবে। কিন্তু হৃদয়ের ভিতরে যে মহাপ্রভুর প্রতি চরম প্রেম, শরণাগতি, সেটি যথার্থ থাকতে হবে। সেইটি যখন যথার্থ রূপে ছিল, পরবর্তীতে যখন রঘুনাথ দাস গোস্বামী, যখন তিনি গোস্বামী হয়নি, রঘুনাথ দাস, তিনি জমিদার বাড়ির সন্তান, তিনি মন্ত্রী যখন মহাপ্রভুর কাছে আসে পালিয়ে, তখন মহাপ্রভু আর যেতে দেয়নি। মহাপ্রভু তখন নিজের কাছে রেখে দিয়েছিলেন। মহাপ্রভু রেখে তখন বললেন কি, এই যে হৃদয়ে তোমার আমার প্রতি প্রেম, রাধা কৃষ্ণের প্রতি প্রেম উদয় হয়েছে, এটি শ্রেষ্ঠ। এবারে তোমাকে আর ফিরতে হবে না, তোমার পূর্ণ শরণাগতি হয়ে গেছে, তোমাকে আমি আমার চরণ আশ্রয় প্রদান করলাম। হরি 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 বল। তো মহাপ্রভু যাকে চরণ আশ্রয় প্রদান করেন তার আর কি গতি, সর্বোত্তম শ্রেষ্ঠ। সেই রঘুনাথ দাস গোস্বামী শ্রীলীলাচল জগন্নাথ ধামে তিনি কি করতেন, সেই উচ্ছিষ্ট মহাপ্রসাদ যেটি নর্দমায় ফেলে দেওয়া হতো, যেটিকে কুকুরে বিড়ালে গরুতে খেত না, সেইটিকে তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে, কি করতেন, তিনি আস্বাদন করতেন লুকিয়ে লুকিয়ে। এবং সেই উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি জিজ্ঞাসা করতেন সমস্ত পার্শ্বদের, যে সমস্ত পার্শ্বদের তিনি জিজ্ঞাসা করতেন যে কিরূপভাবে রঘুনাথ কেন শ্রী মন্দিরে আসে না, রঘুনাথ কেন আমাদের সাথে প্রসাদ গ্রহণ করে না। তো তখন কিছু বৈষ্ণব পার্শ্বদ তারা জানান যে দেখুন, রঘুনাথ সে নিজেকে এতটাই প্রতীত বলে মনে করে যে সে কি করে, সে নর্দমা থেকে সেই উচ্ছিষ্ট প্রসাদ যা কুকুরে বিড়ালে গরুতে মুখে দেয় না, সেটিকে ধুয়ে সেটিকে গ্রহণ করে। এই কথা শুনে মহাপ্রভু কন্দন করতে থাকলেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ রঘুনাথের সেই ভজন কুটিরে চলে গেলেন এবং তার হাত থেকে ছিনিয়ে নিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করলেন। তো অন্তরের নিষ্ঠা এটি প্রয়োজন। এই যে অন্তরের নিষ্ঠা ছিল কার, রঘুনাথ দাস গোস্বামীর হৃদয়ে, যেটির জন্য সাক্ষাৎ মহাপ্রভু তার কাছে চলে এলেন এবং তার কাছে এসে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে খাচ্ছেন তার হাত থেকে। তো সাক্ষাৎ ভগবান কার হাত থেকে ছিনে খান? শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্তের হাত থেকে মহাপ্রভু ছিনে খাবেন, কারণ তার হৃদয়ে যে নিষ্ঠা আছে সেই নিষ্ঠার দ্বারা। তার ছাড়া অন্যথায় সম্ভব নয়, অন্যথায় হবে না। তো আমাদের এটি প্রয়োজন, হৃদয়ের মধ্যে সেই নিষ্ঠা রাখার প্রয়োজন আছে। বাহ্যে লোক ব্যবহার বেশি, বাহ্যিক রূপে অনেক বেশি, যতটুকু লোক ব্যবহার করার প্রয়োজন আছে ঠিক আছে, অনেক বাহ্যিক রূপে বৈরাগ্য দেখাচ্ছি, অথচ হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম নেই, তাহলে কিন্তু চলবে না। বোঝা গেছে? এটি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন এর পরবর্তীতে কি বলছে, পুনঃ তুমি তারে দেখি বৈরাগ্য গ্রহণ,
এই মতো শিক্ষা দিলে অপূর্ব শ্রবণ, যে হে প্রভু তুমি তো পূর্বে এই লীলাটি সম্পাদন করেছো, তুমি রঘুনাথ দাস গোস্বামী, তাকে এরূপভাবে উদ্ধার করেছো শিক্ষা দিয়ে, তো যা দিয়ে আমরা অপূর্ব শ্রবণ করে শিক্ষা গ্রহণ করতে পারি। তো মহাপ্রভু কি বলেছেন, যে গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে। হরি বল। তো মহাপ্রভু কিন্তু খুব কড়া একটি সুন্দর উপদেশ প্রদান করে দিচ্ছেন। কি বলছেন মহাপ্রভু, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে। অর্থাৎ গ্রাম্য কথা কাকে বলে? প্রভু যেগুলো তো গ্রামের লোকেরা বলে, আমরা তো শহরে থাকি, আমাদের কোনো দোষ নেই, গ্রামের লোকেরা বললে গ্রামের লোকেদের দোষ, তো গ্রামের কথা গ্রামের লোকেদের বলা উচিত না। গ্রাম্য কথা বলতে বোঝাচ্ছে এখানে সাধু গুরু বৈষ্ণবদের নিন্দা করা, যেখানে ভক্তদের উপর দোষ দর্শন করা, সেটি নিয়ে আলোচনা করা, এবং শুধু তাই নয়, ভগবত ভক্তি ছাড়া অতিরে জাগতিক কথাবার্তা আলোচনা করা। প্রত্যেকটি পয়েন্ট মনে থাকবে আপনাদের, যেগুলি বললাম আমি, মনে থাকবে। গ্রাম্য কথার অর্থ কি? আর ভগবানকে ছাড়া বাইরে। ইয়েস ইয়েস। তো গ্রাম্য কথা বলতে বোঝানো হচ্ছে এইগুলি। তো গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা শুনতে নিষেধ, শুনতে নিষেধ, শোনা যাবে না। বৈষ্ণব নিন্দা আমরা শুনবো না, সাধু নিন্দা আমরা শুনবো না, এবং কৃষ্ণ কথা অতিরে জাগতিক কোনো কথা শুনবো না। হরি বল। ঠিক আছে। আর না কহিবে, গ্রাম্য বার্তা না কহিবে, অর্থাৎ তুমি বৈষ্ণবের নিন্দা করার কথা বলবে না, ঠিক আছে, সাধুগুরু বৈষ্ণবদের নিন্দা করবে না। আর গ্রাম্য বার্তা মানে কেউ তোমায় কিছু বলেছে সেইটা নিয়ে জটলা কটলা করা, বলা কোনো প্রয়োজন নেই, সেগুলোও বলবে না, মহাপ্রভু নিষেধ করেছেন। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে? না বলা যাবে না শোনা যাবে, দুটোই সম্পূর্ণরূপে নিষেধ। আর এবারে কিছু কন্ডিশন আছে। তো প্রভু তাহলে হয়তো সিনিয়র বৈষ্ণব, ওনাকে দেখলাম উনি বললো কি করে, এটা আমাদের দর্শন করা উচিত। এবার দেখুন, বিষয় হচ্ছে যিনি সিনিয়র, যিনি অথরিটি, তিনি বলতে পারেন, তিনি ভুল দর্শন করতে পারেন অন্যের মধ্যে, এবং তার ভুল তাকে ধরিয়ে দিয়ে তাকে কারেক্ট করতে পারেন। এটি গুরুর কর্তব্য, এটি সিনিয়র অথরিটির কর্তব্য। কিন্তু এটা যদি প্রত্যেকে দায়িত্ব নিয়ে নেয় তাহলে মুশকিল। ঠিক আছে, তো অথরিটি ভুল ধরবে, তিনি শিষ্যের ভুল ধরে তিনি শিষ্যকে কারেক্ট করবেন, কিন্তু বাকি সবাই যদি অথরিটি হয়ে যায় তাহলে মুশকিল। সবাইকে অথরিটি হলে চলবে না, সবাইকে দাস হতে হবে। এবং কি করতে হবে, বৈষ্ণবের ভুল ত্রুটি দর্শন করা যাবে, সেটি গুরু করবেন, গুরু দর্শন করে গুরু কারেক্ট করবেন, কারণ তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, তিনি যোগ্য। কিন্তু বাকিদের জন্য এটি নয়। তো বাকিদের গ্রাম্য কথা না শোনা এবং গ্রাম্য বার্তা না বলা, এটির প্রতি আমাদের সচেতন থাকতে হবে। ঠিক আছে। এরপর কি বলছে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। তো কি করব আমরা, ভালো খাবো না আর ভালো পরবো না। ভালো খাবো না বলতে মহাপ্রভু কি বলছেন, ভালো ভালো আহার খাবো না প্রভু। আরে এই তো দুর্গাপুজোর সময়, একটু বিরিয়ানি খাবো, একটু এটা খাবো, একটু ওটা খাবো, একটু সেটা খাবো, একটু সিঙ্গারা খাবো, একটু চা খাবো, একটু বিস্কুট খাবো, চলবে না? এগুলো হবে না, এগুলো হবে না। মহাপ্রভু কি বলছে, ভালো না খাইবে, তাহলে ভালো কিছুই খাবো না প্রভু, শুধু পান্তা ভাত, শুধু পান্তা ভাত খাবো, খিচুড়ি খাবো, এই খাবো? মহাপ্রভু বলছেন যে ভালো না খাইবে অর্থ, যেখানে ভালো আহার বলতে আমরা কি বুঝছি, যেটি আমাদের জিহ্বার জন্য অত্যন্ত লোভময়, অত্যন্ত আকর্ষণীয়, এমন বস্তু আমরা গ্রহণ করবো না। ক্লিয়ার? বোঝা গেছে? যেটি আমাকে অনেক বেশি আসক্ত করছে, সেই জিনিসকে আমি অ্যাভয়েড করবো, সেটিই খাবো না। যেন পায়সাম আমি অত্যন্ত পছন্দ করছিলাম, করতে করতে যেই দেখলাম সেটি সাধারণ ছিল, আগে আমার কাছে সাধারণ ছিল, যখন স্বাদ আসতে লাগলো, তখন খুব ভালো লাগতে লাগলো, আমি সেই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম কি পায়সাম চলবে না, আমি
আমি ত্যাগ করতে থাকি। এরূপভাবে কোনো বিষয় যেটি অত্যন্ত সূক্ষ্মভাবে হয়তো কাজ করতে পারে, কিন্তু সেটিকে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে। এটি মহাপ্রভুর আদেশ, এটি আমার ইচ্ছা নয়, এটি মহাপ্রভুর আদেশ। ঠিক আছে, এবং মহাপ্রভুর আদেশে যদি আমরা চলি তাহলে কি হবে, তবেই যথার্থ কৃচ্ছ সাধন হবে। বোঝা গেছে? তো আমরা ভগবত প্রসাদ, ভগবানকে অর্পণ করা সমস্ত বস্তুকে গ্রহণ করব, কিন্তু আমরা সচেতন থাকব যে যেটি গ্রহণ করার জন্য আমরা অত্যন্ত লালায়িত, খুব ভালো লাগছে, খুব আসক্ত, সেই বিষয় সেগুলোকে গ্রহণ করব। মহাপ্রভু এই কথা বলেছেন যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে কৃষ্ণ হয় না স্মরণ। তো কৃষ্ণ স্মরণ হবে না, তখন কৃষ্ণকে আমরা ভুলে যাব, তখন ওই বিষয়ে গুঞ্জে বিষয়ের প্রতি আমরা আসক্ত হয়ে দৌড়াতে থাকবো, তখন বারংবার চাইবো এটি খাবো, ওটি খাবো, সেটি খাবো। তখন ভগবানের প্রতি আসক্তি আর জন্মাবে না, খাওয়ার প্রতি চরম প্রেম আসক্তি জন্মাবে। ঠিক আছে, তো সেটি করা যাবে না। তো আর কি বলা হয়েছে, আর যেখানে মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু কি বলেছেন আপনারা সব কণ্ঠস্থ করছেন, কি বলেছেন মহাপ্রভু? জিহ্বার লালসায় যেই ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসায় যেই ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তো জিহ্বার লালসায় যে ব্যক্তি ইতি উতি দৌড়াবে, বাহ খুব ভালো প্রসাদ, বাহ খুব সুন্দর, বাহ খুব ভালো, এই করে করে দৌড়াবে, কৃষ্ণ উদর পরায়ণ অর্থাৎ পেট এবং জেনিটাল গুপ্তাঙ্গ, এই দুটি যার নিয়ন্ত্রণে নেই, কৃষ্ণ নাহি পায়, সে ব্যক্তি কৃষ্ণকে পাবে না। কিন্তু যে ব্যক্তির এগুলি নিয়ন্ত্রিত রয়েছে, সে নিশ্চিত রূপে কৃষ্ণকে প্রাপ্ত করবে। ওই জন্য সন্ন্যাসী, বৈষ্ণব, ব্রহ্মচারী প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত। গৃহস্থ ভক্তেরও যেহেতু তারা কৃষ্ণ প্রাপ্তি করতে চায় অন্তিমে, তাদের সচেতন থাকতে হবে। কি করতে হবে? কৃষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আমাদের সচেতন থাকতে হবে যেন আমরা আমাদের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি, আমরা যেন খাওয়ার প্রতি লালায়িত হয়ে না দৌড়াই। কারণ অনেকেই দেখি ভক্তরা তারা খাওয়ার প্রতি অত্যন্ত লালায়িত থাকে, আসক্ত থাকে। তাদেরকে এই আসক্তি কম করতে হবে, তার জন্য কম আহার করতে হবে, অনেক প্রয়োজনের বেশি আহার করা যাবে না। আর যে জিনিসের প্রতি অনেক বেশি আসক্তি জন্মাচ্ছে সেটিকে ত্যাগ করার প্রয়াস করতে হবে। ঠিক আছে, এটি শুরুতে অনেক কঠিন থাকে, কিন্তু তপস্যা করতে করতে একটি সিদ্ধি প্রাপ্তি করা যায়, তখন অনায়াসে ছেড়ে দেওয়া যায়। তো এটি প্রয়োজন আছে, এবং আমাদের দেখা উচিত আমাদের যিনি লিডার তিনি কীরকম, তিনি কেমন করছেন, তাকে দেখেও ইন্সপিরেশন নেওয়া উচিত। তো যদি আপনি কাউকে প্রচার করছেন বা আপনাকে দেখে উন্মুক্ত হচ্ছে, তো আপনাকে আগে নিজেকে সুন্দরভাবে আচরণ করতে হবে, তবে গিয়ে বাকিরাও তারা উৎসাহিত হবে, নইলে কিন্তু নয়। তো তাই আমাদের প্রত্যেকে সচেতন থেকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। কিসে? এই আসক্তি, এই জিহ্বার লালসার আসক্তি। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে তো? ওকে। এরপর কি বলেছে? ভালো না পরিবে। ভালো না পরিবে মানে কি? ভালো কাপড় চোপড় পরবো না, অনেক সাধারণ, যেটির প্রতি খুব বেশি আসক্তি হবে না। ও আমি কোট প্যান্ট টাই পরে একদম জেন্টলম্যান হয়ে গেছি, আরে বিশাল একটি ব্যাপার, আরে এত দামি বস্তু পরছি, এই করছি, ওই করছি, সেই করছি, এইটাকে মোটা নেবো, সেটা নেবো, এই যে আসক্তি, এই আসক্তি থেকে রহিত হতে হবে। তো যেখানে আমরা আদর্শ জানতে পারি যে রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে যদি বলি, রঘুনাথ দাস গোস্বামী তিনি যখন গোস্বামী হননি, তখন তিনি জমিদার পরিবারের সন্তান, যার বাবার তখনের সময় কোটি টাকা মান্থলি ইনকাম, কোটি টাকা মান্থলি ইনকাম, এত বড় জমিদারের বাবা। এরম জমিদার এখন কাউকে দেখাতে পারবে না। তো কোটি টাকা তার ইনকাম ছিল তার বাবার, তবুও সে কি মহাপ্রভুর প্রতি আসক্ত হয়ে থাকতেন। এবং যখন মহাপ্রভুর জন্য সর্বকিছু ত্যাগ করেছেন, তখন তার কীরকম ভাব ছিল? তিনি সব কিছু ত্যাগ করে শুধু বহির্বাস পড়তেন। কি পড়তেন? বহির্বাস। এবং সেটিও কীরকম আমরা জানি, সর্বস্বামীগণ তারা শ্মশানে ত্যাগ করা যে ছোট ছোট বহির্বস্ত্র থাকতো হোয়াইট কালার, সাদা রঙের, সেইগুলো তারা ধারণ করে জড়িয়ে পড়তেন, এবং তাদের হাতে কমণ্ডল থাকতো। সর্বকিছু ত্যাগ করে তারা শুধুমাত্র এই বহির্বাসকে ধারণ করে তারা কত কষ্ট করেছেন, তপস্যা করেছেন। তারা এত বড় বড় সিদ্ধ ব্যক্তি হয়েও তাদের জাগতিক কি না কি ছিল, সমস্ত কিছু শ্রেষ্ঠ বিষয় ছিল, সব কিছুকে ত্যাগ করেছেন তারা। তো আমরা ভগবানের দিনহীন পতিত অধম দাস, তো আমাদের কি ভাব থাকা উচিত?
আমাদের মধ্যে এই ভাব থাকা উচিত যে আমরা অত্যন্ত সাধারণ বস্ত্র ধারণ করব, অনেক বেশি আসক্ত থাকবো না। আর প্রয়াস করব যে যেন আমরা অনেক সিম্পল ভাবে থাকি। শিল প্রভুপাদ বলেছেন সিম্পল লিভিং হায়ার থিঙ্কিং। কি বলেছেন শিল প্রভুপাদ? হ্যাঁ, আমাদের সাদা জীবন উচ্চ বিচার। কি বলেছেন? সাদা জীবন উচ্চ বিচার, মানে আমাদের জীবন অত্যন্ত সাধারণ থাকা উচিত, অনেক সিম্পল থাকা উচিত। এবং বিচার কিরম হওয়া উচিত? উচ্চ বিচার। বিচার আমাদের অনেক উন্নত শ্রেষ্ঠ থাকা উচিত। তো আমাদের সিম্পল লিভিং করতে হবে। আমাদের অনেক বেশি আসক্ত থাকলে চলবে না, অনেক বেশি খাস এমন কিছু চিন্তা করলে চলবে না। আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, আমি এই হয়ে গেছি, আমি সেই হয়ে গেছি, আমি এই করবো, আমি এই নেবো, ওই নেবো, এসব করলে চলবে না। যদি এই আমাদের পদ লাভ প্রতিষ্ঠার পিছনে আমরা দৌড়াতে থাকি, তাহলে আমরা কৃষ্ণকে কোনো রকমভাবেই পাবো না। 100% গ্যারেন্টি আমি লিখে দিচ্ছি, শাস্ত্রীয় প্রমাণ এটি। আমাদের মধ্যে যদি সেই চরম আসক্তি থাকে, আমরা কোনোরূপভাবে কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো না। তো আমাদের সেরকম আচরণ করতে হবে। আমাদের অনেক সাধারণ বস্ত্র আদি, সাধারণ বস্তু আদি ব্যবহার করা উচিত, খুব বেশি তার প্রতি আসক্তি না আনা উচিত। তার জন্য প্র্যাকটিস করতে হবে। একটি জিনিসকেই বারংবার পরে পরে যত দূর নিয়ে যাওয়া যায়, যত সাধারণভাবে থাকা যায়। আচ্ছা, তো আমি ধরুন আমারই উদাহরণ দিচ্ছি। কেন দিচ্ছি? যাতে আপনাদেরও আচরণ বা মনের মধ্যেও যেন এরকমই ভাব আসে যে এইভাবে সিম্পল থাকলে বেশি ভালো। যদিও প্রচার কাজে যারা প্রচারক রয়েছে তাদেরকে খুব স্ট্যান্ডার্ড কাপড় চোপড় করতে হয়, যাতে তারা বাকি আরও 10 জন 5 জনকে তারা আকর্ষিত করতে পারে। কারণ তারা যখন দেখে যে ভালো কাপড় চোপড় পরে আছে সুন্দর বৈষ্ণব ভক্ত, তখনই মানুষ আকর্ষিত হয়ে যায়। ফাটা ছেঁড়া পরে থাকলে অত বেশি মানুষ আকর্ষিত হয় না। তো তবুও আমাদেরকে অনেক সিম্পল থাকার প্রয়োজন আছে, অনেক বেশি হিজিবিজি করার প্রয়োজন নেই। যে যত সিম্পল থাকবে মহাপ্রভুর চোখে, সে তত সুন্দরভাবে আকর্ষিত হতে পারবে। তো আমি সাধারণত যে সকল বস্ত্র পরি সেগুলি 2 বছর, একটি বস্ত্রকে 2 বছর পরি, ঠিক আছে? তো আমি যে বস্ত্র পরে আছি এটি 2 বছর পুরনো। তো এইভাবে চালাতে হবে। তো তাহলে কি হবে? তাহলে আকর্ষণ অনেক কম হবে কি জাগতিক বস্ত্রের প্রতি বা কোনো কিছুর প্রতি। যদিও আমি কিছুদিন বাদ থেকে নতুন আমাকে নিতে হবে, কারণ এগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু প্রয়োজন হচ্ছে কি যত সাধারণ থাকা যায়, যত সিম্পল থাকা যায়, সেটা আমাদের প্র্যাকটিস করার মাধ্যমে হবে। যদি একটিকেই যত ম্যাক্সিমাম চালানো যায়, এইরকমভাবে রাখি, তাহলে আস্তে আস্তে আমার আসক্তি আর থাকে অত বেশি। প্র্যাকটিক্যাল, একদম বাস্তব, এটা করলে হবে, ঠিক আছে? তো ভালো না খাইবে আর ভালো না খাবে, মহাপ্রভুর আদেশ। তো যারা মহাপ্রভুর পার্ষদ, এটিও চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে। এগুলো বলছি আপনারা সমস্ত মনে রাখবেন, সমস্ত নোট করবেন, ঠিক আছে? মহাপ্রভু বুঝে মহাপ্রভু ভক্তগণ বৈরাগ্য প্রদান যাহা দেখে তৃপ্ত হন গৌর ভগবান। তো মহাপ্রভু সব থেকে তৃপ্ত হন কি দেখে? ভক্তদের বৈরাগ্য দেখে। কি দেখে? মহাপ্রভু ভক্তগণ বৈরাগ্য প্রধান যাহা দেখে তৃপ্ত হন গৌর ভগবান। গৌর ভগবানকে যদি তৃপ্ত করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের বৈরাগ্য আনতে হবে। তো মহাপ্রভু বলছেন যে কি অন্যান্য স্মরণে যদি দেখি দুরাচার, তথাপি সে সাধু বলি সেব্য সেবাকার। তো স্বরূপের লক্ষণ সর্বত্র সমান। কি সমান আছে? আশ্রমাদি ভেদে পৃথক তটস্থ বিধান। তো তটস্থ বিধান অর্থাৎ আমরা জীব কি শক্তি? তটস্থা শক্তি। তো তার মধ্যে আশ্রমের অনুসারে কিছু ভেদ, কোনরূপ দুরাচার বা কোনো কিছু আমরা দর্শন করে থাকি, সেটিকে নিয়ে আমরা জাগতিক আলোচনা করবো না। কিন্তু আমরা এটা বুঝবো যে তারা ভগবানের ভক্ত, ভগবানের কৃপায় তারা ভগবত ভক্তি করছে। তো এই তো শ্রীকৃষ্ণ বাক্য গীতা ভাগবতে, ইহাতে পুজিবে যত্নে সদা সর্বমতে। তো গীতা ভাগবত এই সকল শাস্ত্র এই কথাই বলছে যে কি আমাদের সকল জীবকে শ্রদ্ধা করতে হবে, নিজে অমানি ভাব রেখে অন্যদেরকে। পূর্ব পাপ হইবে ক্ষয়, তো যবে ঘুচিবে বন্ধন, বলা হচ্ছে যে জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হবে এবং পূর্ব পাপ, আগেকৃত যত পাপ আছে সমস্ত পাপ থেকে জীব মুক্ত হতে পারে।
আর কি বলা হয়েছে যে পূর্ব পাপ গন্ধ তবু থাকে কিছুক্ষণ, থাকে কিছুদিন, নামের প্রভাবে ক্রমে হয় আবার ক্ষীণ। তো পূর্বে আমরা যে পাপ কর্ম করেছি সেই পাপের গন্ধ আর জানানো হচ্ছে পরম ধর্মাত্মা বলি শীঘ্র সেই পাপগন্ধ বিদূরিত হয়, পরম ধর্মাত্মা বলি হয় পরিচয়। তো যত তাড়াতাড়ি কোনো ব্যক্তির মধ্যে থেকে পাপের প্রবৃত্তি নাশ হয়ে যায়, দূর হয়ে যায়, তত শীঘ্রই সে ব্যক্তি ধর্মাত্মায় পরিণত হয়ে যায়। অর্থাৎ যিনি যথার্থ ধর্মকে পালন করেন এবং শিষ্টাচারকে পালন করেন, এবং তিনি চেষ্টা করতে হবে যে সেই পাপের গন্ধ পূর্ণরূপে গেলে তবেই সেই ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ ধর্মাত্মা হবে। তো যাইনি এখনো পর্যন্ত, যতটুকু পাপের গন্ধ রয়েছে সেটিকে যদি আমরা দর্শন করে বারংবার সেটিকেই বড় করে তার যদি নিন্দা করতে থাকি, তাহলে কি হবে? এতে অপরাধ হবে। এতে কি হবে? অপরাধ হবে। তো তাই আমাদের সেই নিয়ে কখনো অনেক বেশি আলোচনা বা চর্চা করতে, তার অপরাধের জন্য সে কৃষ্ণ তিনি আনন্দ আস্বাদন করবেন ভগবত ভক্তির মধ্যে, এবং তিনি কখনোই বৈষ্ণবদের নিন্দা করবেন না, দোষ আরোপ করবেন না, এবং এইসব থেকে মুক্ত থাকবেন। এবং যদি সে ব্যক্তি সেগুলিকে করে তাহলে সে পাষণ্ডী হবে। সে যদি বৈষ্ণব নিন্দা করে, গুরু নিন্দা করে, তাহলে তাকে কি বলছে? কৃষ্ণের রসে মজে। অর্থাৎ কৃষ্ণ তখন তাকে ক্লেশ প্রদান করে, তাকে কষ্ট প্রদান করে, এবং সেই কষ্টতে সে কি হবে? বারংবার মজবে, কষ্টপ্রাপ্ত থাকবে, এবং অন্তিমে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করবে। কিন্তু যিনি সাধু, তার মানে অম্বরীশ মহারাজের ব্যাপারে যেরকম হয়েছিল, যে একাদশীর দিন জল খেয়ে নিয়েছিল, কিন্তু দোষ দর্শন করছে, কৃষ্ণের রসে পড়ে গেল। একদম। আর বলা হয়েছে যে যিনি সাধু ব্যক্তি, তাহলে প্রভু কি করে বুঝবো যে কে সাধু ব্যক্তি রয়েছে? তাহলে তার অপরাধ। তো বলছে কৃষ্ণই কে শরণাম, যিনি একমাত্র কৃষ্ণের শরণাগত, কৃষ্ণের শরণাগত, কৃষ্ণ ভক্তির শরণাগত, আর কৃষ্ণ নামও গায়, যিনি সর্বসর্বদা কৃষ্ণ নাম গাইছে, সাধু নামে পরিচিত, কৃষ্ণেরও কৃপায়, যিনি কৃষ্ণের কৃপায় সাধু নামে তখন তিনি পরিচিত থাকেন। এবার বলছে কি? কৃষ্ণ ভক্ত ব্যতীত নাহিক সাধু আর, আমি সাধু বলি হয় দম্ভ অবতার। আর বলছে কি? কৃষ্ণ ভক্ত ব্যতীত নাহিক সাধু আর, কৃষ্ণ ভক্ত ছাড়া অন্য কেউ আর সাধু নয়। বোঝা গেছে? তারানাথ তান্ত্রিক, ওরা কেউ কাপালিক, এরা কেউ সাধু না। একমাত্র সাধু হচ্ছে কৃষ্ণ ভক্ত। যারা কৃষ্ণ ভক্ত তারাই হচ্ছে সাধু। কারণ সাধবা, তার মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ গুণ যতগুলি আমাদের আচার্যরা বর্ণন করেছে, শাস্ত্রে বর্ণনা করেছে, সমস্ত গুণ তার মধ্যে চলে আসে। শুধুমাত্র প্রথমত গুরুর প্রতি শরণাগতি, এবং দ্বিতীয়ত 4 নিয়ম পালন করার মাধ্যমে, এবং তৃতীয় ভগবানের নাম জপের মাধ্যমে। এইটুকু নিয়ম যেটি প্রভুপাদ দিয়েছে, এইটুকু নিয়ম পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি অত্যন্ত অনায়াসে, যে কোনো ব্যক্তি অত্যন্ত অনায়াসে ভগবানের কৃষ্ণ ভক্তির মধ্যে থেকে সাধুর চরিত্রকে অর্জন করে নিতে পারে। অথচ আমরা জাগতিক রূপে যে নাগা সাধু দেখি, তারপর ভণ্ড জাগতিক সাধুগুলোকে দেখি, কাপালিকদের দেখি, তো এরা কেউ সাধু নয়। এরা এইসব নিয়ম কানুন কোনো কিছু জানে না। তাদেরকে যদি কৃষ্ণ ভক্তি সম্পর্কে কিছু জানবার প্রয়াস করেন, জানতে চান, তারা কিছু বলতে পারবে না, কারণ তারা কোনো শাস্ত্র পড়েনি, তারা কিছুই জানে না। তো তাই এখানে স্পষ্টত রূপে হরিদাস ঠাকুর বলে দিচ্ছেন যে কৃষ্ণ ভক্ত ব্যতীত নাহিক সাধু আর, আমি সাধু বলি হয় দম্ভ অবতার। আর যারা নিজেকে বলে সাধু, যারা নিজেকে বলে সাধু, যে আমি এই সাধু, আমি ওই সাধু, আমি সেই সাধু, তাহলে তারা কারা? তারা দম্ভ করছে, তারা দম্ভ করছে নিজেকে নিয়ে, এবং তারা নিজেকে সাধু বলতে চাইছে। তারা প্রকৃত সাধু নয়। শুধু সাধু নিজেকে বললেই সাধু হওয়া যায় না, নিজের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাধুর মতো গুণগুলিকে ধারণ করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এরপর কি বলছে? যে বলিবে আমি দিনে কৃষ্ণ শরণ, কৃষ্ণ নাম যার মুখে সাধু সেই জন। তো যিনি সাধু হবে তার মধ্যে প্রথম গুণ কি হবে? বলা হচ্ছে সে বলবে আমি দীন।
সে কি বলবে? আমি দীন। যে সাধু তার সব থেকে প্রথম মুখ থেকে উচ্চারণ হবে আমি দীন, যে হে প্রভু আমি দীন, আমার কোনো উদ্ধার নেই, আমার কোনো রাস্তা নেই, তোমার ছাড়া আমার কোনো গতি নেই। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। তো নিজেকে এতটাই পতিত দিন চিন্তা করবে যে আমার থেকে উদ্ধার আর কাউর নেই। রামানন্দ রায়ের সাথে যখন দেখা হয়েছিল মহাপ্রভু প্রথম, তখন বলেছিল তুমি রামানন্দ নেই না, তখন বললেন না প্রভু তুমি দীনশূদ্র প্রথম। তো আমাদেরকে দীন পতিত বলে নিজেদেরকে বর্ণন করতে হবে, তবে গিয়ে কেউ সাধু হতে পারবে। সাধুর প্রথম গুণ কি? আমি দীন বলে সে নিজেকে মানবে। দ্বিতীয় গুণ কি? দ্বিতীয় গুণ হচ্ছে কৃষ্ণইক শরণ, একমাত্র কৃষ্ণের শরণাগত থাকবে। মা কালী, শীতলা, তারা, শিব, গণেশ, কার্তিক এদের সবাই শরণাগত থাকবে না, একজনেরই। কার? কৃষ্ণইক শরণ, একমাত্র কৃষ্ণের শরণ করে থাকবে, কৃষ্ণের আশ্রয় আশ্রিত থাকবে। কারণ কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। সর্বকারণের কারণ আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণে পতিত থাকবে এবং কৃষ্ণকেই পরম ব্রহ্ম ভগবান বলে গ্রহণ করবে। তিনি হচ্ছেন সাধু। এবং কি বলছে তারপর? কৃষ্ণ নাম যার মুখে সাধু সেই জন, যার মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম আছে। কি আছে? কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কোয়ার, 14 ভুবন মাঝে। তো কৃষ্ণ নাম সুধা সদা সর্বদা সে পান করছে এবং সকলকে আস্বাদন করাচ্ছে সদা সর্বদা। তিনি হচ্ছেন কে? সাধু। অর্থাৎ তিনি সদা সর্বদা সর্বক্ষণ কৃষ্ণ নাম করছেন, সদা সর্বদা কৃষ্ণ নাম করে চলেছেন। ঠিক আছে? এরপর কি বলছে? যে তৃণ হইতে হীন বলি আপনাকে জানে, সহিষ্ণু তরুর ন্যায় আপনাকে মানে। হরি বল। তো কি বলছেন? যে নিজেকে কি মনে করবে সে ব্যক্তি? যে আমি বিশাল কেউ। কি মনে করবে নিজেকে? কি মনে করবে? তৃণর থেকেও নিচু। কি মনে করবে? তৃণর থেকেও হীন। তৃণর থেকেও হীন। তৃণর থেকেও হীন। এখানে খুব সুন্দরভাবে শ্লোকের মধ্যে বলে দিয়েছে যে একজন সাধু তার মধ্যে কি চরিত্র থাকার প্রয়োজন আছে। বলছে যে কি? তৃণ হইতে হীন বলি আপনাকে জানে, যে নিজেকে কি বলে জানবে? যে তৃণের থেকেও ছোট বলে মনে করবে নিজেকে। তৃণ মানে কি বলো? ঘাস। নিজেকে ঘাসের থেকেও ছোট বলে মনে করবে, নিজেকে ঘাসের থেকেও ছোট বলে মনে করবে, এমন ভাব সাধুর হৃদয়ের মধ্যে থাকতে হবে। আর কি? তৃণ হইতে হীন বলি আপনাকে জানে, সহিষ্ণু তরুর ন্যায় আপনাকে মায়। অর্থাৎ নিজেকে মানবে কিরম? সহিষ্ণু, সহন ক্ষমতা তার এত থাকবে যে তিনি বৃক্ষের থেকেও বেশি সহিষ্ণু হবে, তিনি বৃক্ষের থেকেও বেশি সহিষ্ণু হবে, এই ভাব তার মধ্যে থাকবে। তো আমাদের বাস্তবিক যদি আমরা নিজেদেরকে বৈষ্ণব বলে মনে করি এবং এবং আমরা যদি নিজেকে মনে করি যে আমরা ভগবত ভক্তি করছি, আমরা সাধু, তাহলে কি? তাহলে আমাদের মধ্যে ভাবটি কি থাকতে হবে? যে তৃণ হইতে হীন বলি আপনাকে জানে, নিজেকে তৃণ থেকে হীন বলে মনে করবে এবং সহিষ্ণু তরুর ন্যায়, যিনি বৃক্ষের থেকে, বৃক্ষ যেরকম কি করে? সর্বকিছু সহন করে। একটি গাছ, একটি গাছের মধ্যে কি হয়? যে গাছের মধ্যে পাখিরা বসে, তারা গাছের ফল খায়, তারা গাছের মধ্যে মলমূত্র ত্যাগ করে। গাছ কিন্তু সবকিছু সহন করে, সে কিন্তু কোনোরূপভাবে কোনো প্রতিবাদ
করে না। যেরূপ ভাবে কোনো সময় গ্রীষ্ম ঋতু আছে, যখন গরমকাল আসে তখন গরমে কি হয়, সবকিছু সন্ত্রস্ত হয়ে যায়, কষ্টপ্রাপ্ত হয় মানুষ, হ্যাঁ, গাছের পাতা শুকিয়ে যায়, হ্যাঁ, তবু গাছ কি করে, সেগুলো সহ্য করে। আবার যখন বসন্ত ঋতু, ধীরে ধীরে কি হয়, গাছের পাতা সব ঝরে যায়, আর গাছ শুষ্ক হয়ে যায়, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গরম, প্রবল বর্ষা, ঝড় তুফান, বিভিন্ন কঠিন অবস্থা গাছের উপর দিয়ে যেতে থাকে, তবু গাছ কি করে, কোনো প্রতিবাদ করে না, সব কিছু সহন করে। মানুষ আবার সেই গাছের এই ফলকে ছিঁড়ে নিয়ে চলে যায়, গাছকে কেটে দেয়, হ্যাঁ, কত কষ্ট বেদনা প্রেরণ করে, তবু গাছ কোনো প্রতিবাদ করে, কোনো প্রতিবাদ করে। ঠিক আছে, তো তাই আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যেও ঠিক একটি তরুর মধ্যে একটি বৃক্ষের ন্যায় সুন্দর চরিত্র তৈরি করতে হবে। একটি গাছ যেভাবে চরম সমতা, সহিষ্ণু ভাব নিজের মধ্যে পোষণ করে, সহ্য করে, তেমনি একটি বৃক্ষের ন্যায় সহ্য ক্ষমতা আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে। আমরা এত সহ্য, কোনো সীমা না থাকে, অনন্ত, আমরা অনেক সহ্য ধারণ করতে পারি, সেই ক্ষমতা রাখার জন্য মহাপ্রভু আমাদের বলেছেন আমাদেরকে অত্যন্ত কি হতে হবে, সহনশীল হতে হবে। কি হবে, সহনশীল। অমানিনা মানদে না কীর্তনীয়া সদা হরি। আমাদের মানের প্রত্যাশা করলে চলবে না। কেউ আমাকে সম্মান করবে প্রত্যাশা করবো না, কেউ আমাকে সবকিছু করে দেবে এরকম আমরা প্রত্যাশা করবো না, আমাকে রাজার মতো করে দেখবে, আমাকে এই করবে ওই করবে না, কখনো আমরা প্রত্যাশা করবো না। আমরা অমানি রূপে দাস হয়ে নিজেকে পতিত বলে জানবো। এরপর কি বলছে, যে নিজে তো অমানি আর সকলে মানদ, তার মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ রতি পদ। তো যিনি নিজেকে অমানি বলে মনে করবেন, মান সম্মানের আশা করবেন এবং অন্যকে মান সম্মান প্রদান করবে, আর তার মুখে সর্বদা কৃষ্ণ নাম হবে, সেই ব্যক্তি অন্তিমে কি হয়, যে কৃষ্ণ নাম, কৃষ্ণের রতি পদ। কৃষ্ণের রতি পদ মানে কি, তার অন্তিমে পদ কৃষ্ণ প্রাপ্তি। হরি বল। তো আপনারা কি সকলে চান আপনাদের অন্তিমে রতি কৃষ্ণের পদে হবে? হ্যাঁ, কতজন চান? তারা আপনাদের হাত তুলুন, দু হাত তুলে বলুন আমার সহিত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অন্তিমে যদি আমাদেরকে কৃষ্ণ প্রাপ্তি করতে হয়, কৃষ্ণের প্রতি রতি করতে হয়, তাহলে আমাদের ভাবটি কিরম হওয়া উচিত, যে তৃণ হইতে হীন বলি আপনাকে জানে, সহিষ্ণু তরুর ন্যায় আপনাকে মানে। আর কি বলছেন, যে সহিষ্ণু নিজে তো অমানি আর সকলে মানদ, তার মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণরতি পদ। তবে গিয়ে কৃষ্ণরতি পদ আমরা প্রাপ্ত করতে পারবো। অর্থাৎ তৃণ হইতে হীন বলে নিজেকে মনে করবে, এবং সহিষ্ণু যেখানে বৃক্ষের থেকে, তরুর থেকেও সহিষ্ণু বলে নিজেকে মনে করবে, নিজেকে অমানি রূপে অন্যকে মান প্রদান করবে, এবং সদা সর্বদা কীর্তন করবে ভগবানের নাম। তবে অন্তিমে গিয়ে কৃষ্ণ রতি পদকে সে ব্যক্তি প্রাপ্ত করতে পারে। এরপর কি বলছে, যে হেন সাধু মুখে যাবে শুনি এক নাম, বৈষ্ণব বলিয়া তারে করিবে প্রণাম। হরি বল। আমরা বৈষ্ণব কাকে বলবো? মহাপ্রভু বলছেন, যিনি হরিদাস ঠাকুর ব্যক্ত করছেন, কি হেন সাধু মুখে যাবে শুনি এক নাম, বৈষ্ণব বলিয়া তারে করিব প্রণাম। হরিদাস ঠাকুর বলছেন, বৈষ্ণব বলে কাকে প্রণাম করব? যার মুখে একবারে হরিনাম শুনবো। কার মুখে একবারে শুনবো? যে ব্যক্তি নিজেকে অমানি বলে মনে করবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? যে ব্যক্তি নিজেকে অমানি বলে মনে করবে, আর যে ব্যক্তি অন্যকে সম্মান প্রদর্শন করবে, যে ব্যক্তি তরুর থেকেও সহিষ্ণু হবে এবং তৃণ থেকেও হীন বলে নিজেকে মনে করবে। হরি বল। তারপর কি বলছে, বৈষ্ণব সে জগত গুরু, জগতেরও বন্ধু, বৈষ্ণব সকলে জীবে সদা কৃপা সিন্ধু। তো বৈষ্ণবকে, বৈষ্ণব হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছেন জগতের গুরু, যিনি হচ্ছেন জগত গুরু, হ্যাঁ, এবং জগতের বন্ধু, এবং প্রত্যেক ব্যক্তি, জগতের প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক জীবের বন্ধু। বৈষ্ণব সকলে জীবে
সদা কৃপাশীল এবং বৈষ্ণব সমস্ত জীবকে কি করেন? সদা সর্বদা কৃপা করেন। সদা কৃপা সিন্ধু, তিনি কৃপার সিন্ধু, তিনি কোনো সাধারণ কৃপাময় একজন ব্যক্তি নন, তিনি কৃপার সিন্ধু। সিন্ধু মানে কি বলো? মাপা যায় না। সমুদ্র, একদম বিশাল কায়, যার কাছে প্রচুর করুণা, প্রচুর কৃপা, সব প্রচুর মাত্রায় আছে, যার কোনো কমি নেই। তারপর কি বলেছে যে এহেন বৈষ্ণব নিন্দা যেই জন করে নরকে পড়িবে সেই জন্ম জন্মান্তরে। তো এইরকম শ্রেষ্ঠ বৈষ্ণব, যার মধ্যে এরকম শ্রেষ্ঠ গুণাদি রয়েছে, সেই বৈষ্ণবের যে ব্যক্তি নিন্দা করেন তার গতি কি হয়? এহেন বৈষ্ণব নিন্দা যেই জন করে নরকে পড়িবে সেই জন্ম জন্মান্তরে। সে ব্যক্তি জন্ম জন্মান্তর পর্যন্ত কোথায় থাকে? নরকে। কোথায় থাকে? নরকে। সে ব্যক্তি জন্ম জন্মান্তর পর্যন্ত নরকে পড়ে রৌরবে কষ্টপ্রাপ্ত হতে থাকে। যদি তার থেকে বাঁচতে হয় কি করতে হয়? বৈষ্ণব নিন্দা করা যাবে? জমিয়ে করবো? কি করবো? একদমই না, কখনো না। ঠিক আছে? তারপর কি বলছে? ভক্তি লবিবারে আর নাহিক উপায়, ভক্তি লবে সর্বজীব বৈষ্ণব কৃপায়। এটি আমাদের লিখে রাখা উচিত, সবসময় হাতে লিখে রাখা উচিত। কি কি? ভক্তি লোভিবারে আর নাহিক উপায়, ভক্তি লোভিবারে আর নাহিক উপায়। ভক্তি লাভ করার জন্য অন্য আর কোনো উপায় নেই, অন্য আর উপায় নেই। ভক্তি লাভ করার জন্য অন্য আর কোনো উপায় নেই। কি বলছে? স্পষ্ট রূপে বলছে, ভক্তি লাভ করার জন্য অন্য আর কোনো উপায় নেই। তাহলে উপায়টা কি? উপায়টা বলছে ভক্তি লবে সর্বজীব বৈষ্ণব কৃপায়। সমস্ত জীব ভক্তিকে লাভ করতে পারে, ভক্তিকে প্রাপ্ত করতে পারে কার কৃপায়? বৈষ্ণব কৃপায়। বৈষ্ণবের কৃপাতেই সমস্ত জীব ভক্তিকে প্রাপ্ত করতে পারে। তো ভক্তি যদি আমরা প্রাপ্ত করতে চাই, তার ফর্মুলা কি প্রভুজি? ফর্মুলা আমি বলে দিচ্ছি, প্রত্যেকে লিখে নিন। ফর্মুলা হচ্ছে যে ভক্তি লবিবারে আর নাহিক উপায়, ভক্তি লবিবারে আর নাহিক উপায়। ভক্তি লাভ করার জন্য আর অন্য কোনো উপায় নেই। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে ভক্তি লবে সর্বজীব বৈষ্ণব কৃপায়। তো বৈষ্ণবের কৃপার মাধ্যমেই ভক্তিকে লাভ করা যায়, ভক্তিকে প্রাপ্ত করা যায়। এর ছাড়া অন্য তো যত প্রয়াস করব না কেন আমরা কখনোই ভক্তিকে প্রাপ্ত করতে পারবো না। এরপর কি বলছে? যে বৈষ্ণব দেহেতে থাকে শ্রীকৃষ্ণের শক্তি, সেই দেহ স্পর্শে অন্যে হয় কৃষ্ণ ভক্তি। হরি বল। বৈষ্ণবের শরীরে কি থাকে? বৈষ্ণবের দেহেতে থাকে শ্রীকৃষ্ণের শক্তি। একজন বৈষ্ণবের দেহের মধ্যে থাকে কৃষ্ণের শক্তি। কে বলছে? শ্রীল হরিদাস মহাশয়, কান্দিয়া কান্দিয়া হরিদাস মহাশয়, যিনি নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি বলছেন, আমাদের অথরিটি বলছেন। কি বলছেন? যে কি বৈষ্ণব দেহেতে থাকে শ্রীকৃষ্ণের শক্তি। তো বৈষ্ণবের দেহেতে থাকে শ্রীকৃষ্ণের শক্তি। কে? বৈষ্ণব কোনো সাধারণ ব্যক্তি নন। আমরা হয়তো জাগতিক রূপে চিন্তা করতে পারি যে মনে হয় আমাদের মতনই রোগ ভোগ প্রাপ্ত হচ্ছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, দাঁতে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা করছে। তো উনিও তো আমাদেরই সমান, ওনার মধ্যে আমাদের সাথে কোনো অন্তর নেই। তো এইরকম চিন্তা করা, এটি হচ্ছে মূর্খতা। এটিও কিন্তু এক প্রকার অপরাধ। এমন বলা আছে যে বৈষ্ণবকে কোনো সাধারণ ব্যক্তি বলে মনে করে, বৈষ্ণবকে দেখে সন্তুষ্ট না হওয়া। অনেকে কি হয়, বৈষ্ণবকে দেখে দূর থেকে, এটি কিন্তু অপরাধ। এটি আপনারা বৈষ্ণব সদাচারে পড়তে পারবেন। ঠিক আছে? লেখা আছে বৈষ্ণবকে দেখে যদি আমরা প্রফুল্লিত আনন্দিত না হই, যদি বৈষ্ণবকে দর্শন করে না হাসি, তাহলে কিন্তু এটি অপরাধ। অনেক সময় অনেকে দূর থেকে দেখলো হ্যাঁ ঠিক আছে, আছে, মানে তারা বৈষ্ণবকে দেখে খুব সাধারণভাবে দেখে, দর্শন করে,
কি ক্যাজুয়ালি দর্শন করে, ক্যাজুয়াল, হ্যাঁ, যেমন আর 5 জনকে দেখছে সেভাবে ও দেখছি তাই জন্য এরকম চিন্তা করা, এটি কিন্তু অপরাধ। এটি আপনারা করতে পারেন, বৈষ্ণব সদাচারেই লেখা রয়েছে। তো বৈষ্ণবকে দেখে কখনো সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়। তো কখনো তাকে সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়। বৈষ্ণবকে দর্শন করে, বৈষ্ণবকে দর্শন করা মাত্রই অ্যাটেন্ড ক্লাস, তো মনে করা উচিত কি তো তো কি চিন্তা করতে হবে বৈষ্ণবকে দর্শন করে? কে বৈষ্ণব কোনো সাধারণ ব্যক্তি নয়। বৈষ্ণবকে, বৈষ্ণব হচ্ছে সাক্ষাৎ যার দেহেতে কৃষ্ণের শক্তি আছে, যার দেহেতে প্রোটিন পাউডারের শক্তি নেই, হ্যাঁ, যার দেহেতে ক্যাপসুল সিরাপের শক্তি নেই, ঠিক আছে, জাগতিক শাকসবজি খাওয়ার শক্তি নেই, যার দেহেতে অন্য শক্তি আছে। বৈষ্ণবের দেহেতে কিসের শক্তি আছে? কৃষ্ণের শক্তি। বৈষ্ণবের দেহে কিসের শক্তি? কৃষ্ণের শক্তি। কি বলছে? বৈষ্ণব দেহেতে থাকে শ্রীকৃষ্ণেরও শক্তি, সেই দেহ স্পর্শে অন্যে হয় কৃষ্ণ ভক্তি। হরি বল। তো যিনি বৈষ্ণব তার শরীরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি থাকে। তো ভগবান শ্রীকৃষ্ণের শক্তি যার শরীরের মধ্যে রয়েছে, তার শরীরকে যে স্পর্শ করবে তার কি হবে? কৃষ্ণ ভক্তি উদয়। তো যদি কৃষ্ণ ভক্তি আমরা অনুভূতি করতে চাই, তার জন্য কি করতে হবে? আমাদের বৈষ্ণবের দেহকে স্পর্শ করতে হবে। হরি বল। তো তার শরীরের মধ্যে যে কৃষ্ণের শক্তি বিরাজমান, যেটি কারেন্টের মতো রয়েছে, ছুলেই কি হবে? কারেন্ট লাগবে। আমরা যদি ইলেকট্রিকের প্লাগের মধ্যে হাত লাগাই ভিতরে পয়েন্টে, কি হবে? আমরা শর্ট খাবো, তো কারেন্ট শর্ট খাবো, সঙ্গে সঙ্গে কারেন্ট মারবে। তেমনি একজন বৈষ্ণব তার সর্বাঙ্গ সমস্ত দেহতে, হরিদাস ঠাকুর মহাশয় বলছেন কি, বৈষ্ণবের সর্বাঙ্গে পূর্ণ শরীরের মধ্যে কে থাকে? কৃষ্ণ থাকে, কৃষ্ণের শক্তি থাকে। কৃষ্ণের শক্তি বিরাজমান হচ্ছে বৈষ্ণবের শরীরে। তো তাই বৈষ্ণবকে স্পর্শ করা মাত্রই সেই ব্যক্তির মধ্যেও কৃষ্ণ ভক্তি ট্রান্সফার হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি চলে আসবে। যেরকম কারেন্ট ছুলে কি হবে? গায়ের মধ্যে মারবে শর্ট, তেমনি বৈষ্ণবকে ছুলে তার ভিতর থেকে কৃষ্ণ ভক্তি বেরিয়েছে আমাদের শরীরে চলে আসবে। হরি বল। তাই এটি দুর্লভ, ওই জন্য বৈষ্ণবরা অন্যদেরকে ছয় না। হরি বল। কারণ তিনি কৃষ্ণকে কেন সবাইকে দেবেন? তিনি কেন কৃষ্ণের শক্তিকে সবাইকে দেবেন? যদি আমরা ততটাই তপস্যা করি তবে গিয়ে তিনি তার স্পর্শ দেবেন। যদি তার হৃদয়কে সেবার মাধ্যমে জয় করতে পারি, যদি তিনি প্রসন্ন হন, তবে তিনি স্পর্শ করার সুযোগ দেবেন। এবং বৈষ্ণবকে স্পর্শ করলে কি হবে? আমরা কৃষ্ণ ভক্তিকে প্রাপ্ত করব। তৎক্ষণাৎ একদম এনার্জাইজড হয়ে যাবো আমরা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তি পাশে চলে আসবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব সুন্দরভাবে এখানে বলেছে। তো কি বলছে তাই? তো বৈষ্ণব অধরামৃত আরো পদজল, বৈষ্ণবেরও পদরজ তিন মহাবল। হরি বল। বলছে জি, বৈষ্ণবেরও অধরামৃত। বৈষ্ণবের অধরামৃত কথার অর্থ কি? অধর মানে মুখ থেকে অমৃত। তো বৈষ্ণব কোনো কিছু খেয়েছেন বা পান করেছেন, তার যে অমৃত উচ্ছিষ্ট রয়ে গেল, এটো রয়ে গেল বাংলায় যেটাকে বলা, হ্যাঁ, রেমিনেন্টস। বৈষ্ণব কোনো গ্লাসে জল খেয়েছে, সেই গ্লাসে জল যদি রয়ে যায় বা দুগ্ধ রয়ে যায়, সেটিকে পান করা, সেটা কি বলছে? অধরামৃত। সেটি অমৃতের সমান, অমৃতের তুল্য। হরি বল। সেটি দিয়ে কি হবে? সেটি তো কৃষ্ণ ভক্তি ট্রান্সফার হয়ে যায়। হরি বল। ওই জন্য আমার মনে আছে, আমি শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সহিত বসে আমরা ভোজন করছিলাম। তো মহারাজ খেতে খেতে মহারাজ কিছু তার মহাপ্রসাদ প্লেট থেকে তুলে আমাকে দিয়েছে। এবার আমি খাচ্ছি। এবার স্বাভাবিক, আমার ভালোবাসা বেশি আমার সন্তানদের প্রতি, আমার ছেলেদের প্রতি। তাই আমি জানি আমার ছেলেরা সবাই মায়াপুরে রয়েছে, আর আমি মহারাজের সাথে সীমান্ত দ্বীপে রয়েছি। তো মহারাজ আমাকে মহারাজের মহাপ্রসাদ দিচ্ছেন, আমি গ্রহণ করছি, কিন্তু আমার মনের মধ্যে আমার চিন্তা হচ্ছে যদি আমার বাচ্চাগুলো একটু পায়। আমি তখন মহারাজকে বললাম, মহারাজ আপনি কিছু উচ্ছিষ্ট রেখে দেন, আমি আমার বাচ্চাদের দেবো। তো মহারাজ বলে, না, ওদেরকে তো দেওয়া যাবে না, ওরা কি দীক্ষিত? ভাবলাম যে না, ওরা দীক্ষিত নয়। মহারাজ বললেন যে না, ওদেরকে দেওয়া যাবে, ওদের অনুমতি, ওরা এখনো সেই জিনিসকে তারা পাওয়ার মতো তাদের মধ্যে আসি।
দীক্ষিত হওয়ার প্রয়োজন আছে। দীক্ষিত হলে কি, তাহলে তারা সেই যে কৃষ্ণ ভক্তির পাঠানো হচ্ছে শিষ্টের মাধ্যমে, সেটি তারা গ্রহণ করে তৎক্ষণাৎ অনুভূতি করতে পারবে। আর যদি কেউ দীক্ষিত না হয়, তো তার মধ্যে অনুভূতি আসবে না, সে সেটির যথার্থ মর্ম বুঝবে না। উদাহরণ আমি দিচ্ছি, যে ধরুন যে ব্যক্তি হীরের মূল্য জানে না, তাকে আসল 3 কোটি টাকা দামের একটি হিরে দিয়ে দিলে সে কি বুঝবে? এটা তো কাঁচের, এটা তো কাঁচের পাথর, সাধারণ পাথর, এর মূল্য 3 কোটি টাকা হয় থরি, সেটার মূল্য বুঝতে পারবে না। কিন্তু যে ব্যক্তি হীরের পরখ জানে, হীরে চিনতে পারে, সে বুঝে যাবে কি কি এই জিনিসের দাম আছে, এর 3 কোটি টাকা এর মতো দাম আছে এই হীরের, সেই ব্যক্তি বুঝতে পারবে, সবাই নয়। তো যে মূর্খ ব্যক্তি, যে হীরের দাম জানে না, তাকে যদি ওই কৃষ্ণ ভক্তির স্বাদ প্রদান করা হয়, সে কিছু অনুভূতি করতে পারবে না, বুঝতে পারবে। এখানে আরেকটা হতে পারে, বলবো খারাপ ফ্যানের মধ্যে যদি আমি প্লাগ দিয়েও দিই, তাহলে ফ্যানটা চলবে না। আর যদি ফ্যানটা যদি উন্নত মানের থাকে, যদি প্লাগ দেওয়া যায়, তাহলে ফ্যানটা চলবে। সেরকম। তো তাই যে ব্যক্তি মূল্য বুঝবে, তো যিনি দীক্ষিত ব্যক্তি, সে কৃষ্ণ ভক্তির মূল্যকে বোঝে কতটা দুর্লভ। তো তাই সে যখন বৈষ্ণবের উচ্ছিষ্ট পায়, তখন সে একদম পরম আনন্দিত হয়ে যায়, আস্বাদন করে, মনুষ্যে পরিণত হয়ে গেছে। এখানে কি বলছে? বৈষ্ণবের অধরামৃত আর পদজল। তো বৈষ্ণবের অধরামৃত অর্থাৎ তার অধর থেকে প্রাপ্ত অমৃত, অর্থাৎ তিনি যা কিছু গ্রহণও করেছেন, সেই উচ্ছিষ্ট, সেটিকেও অধর অমৃত বলছে, যেহেতু তার মুখ থেকে স্পর্শ করা, তাই সেটি অমৃত। আর কি বলছে? পদজল। পদজল মানে কি? তার চরণ ধৌত করা জল, সেটিকে পান করা। শ্রীমান চৈতন্য মহাপ্রভু একমাত্র একজন ব্যক্তিকে অনুমতি দিয়েছেন, যদি অনুমতি দেয়নি, মহাপ্রভু চোখ বন্ধ করে নিয়েছিলেন, আর মহাপ্রভু চরণ ধুয়ে সেই জলকে পান করে নিয়েছিলেন। কালিয়া কৃষ্ণ দাস, যদু ঠাকুর লীলা আছে, খুব সুন্দর, খুব সুন্দর লীলা আছে যদু ঠাকুরের, কালিয়া কৃষ্ণ দাসের, মানে তাদের যোগ্যতা মানে কল্পনার বাইরে। আমি সে প্রসঙ্গে এখন যাচ্ছি না, মানে তারা অনেক শ্রেষ্ঠতম, মানে বিশাল শ্রেষ্ঠতম, সে কল্পনার বাইরে। তো আমি কোনো সময় ওই লীলা কি বলবো, তার মানে কি প্রভু যে নাকি সবসময় সকলের উচ্ছিষ্ট গ্রহণ করতেন, তিনি এমন উচ্ছিষ্ট গ্রহণ করতেন যে আবর্জনা নোংরার মধ্যেও কিছু পড়ে থাকলে সেই উচ্ছিষ্ট তুলে খেতেন। তিনি মানে এত উচ্চকোটির বৈষ্ণব। তিনি আমন্ত্রণ করে লোককে ঘরের মধ্যে বন্ধ করে রেখে তাদের খাইয়ে তাদের উচ্ছিষ্ট খেতেন। এইরকম স্বভাব তার ছিল। খুব সুন্দর লীলা আছে কালী কৃষ্ণ দাদানন্দ ঠাকুরের, তো আমি কোনো সময় বলবো। তো অ্যাকচুয়ালি ওটাও অনেক শ্রেষ্ঠতম ভাবের বিষয় আছে, মানে ওটাকে বোঝার জন্য অনেক হৃদয়ের মধ্যে সেরকম ভাব পোষণ করতে হবে। তো বলছেন যে কি এখানে বৈষ্ণবের অধরামৃত, আর কি বলছে? বৈষ্ণব পদজল, বৈষ্ণবকে পা ধোয়ানো যে জল, সেটিকে পান করা উচিত। মানে এটা তো কি হয়, এতে বৈষ্ণবের দেহেতে যে কৃষ্ণ ভক্তি আছে, সেই কৃষ্ণ ভক্তি ট্রান্সফার হয়ে যায়, সেটিও ওই ব্যক্তির কাছে চলে যায়। আর কি বলছে? বৈষ্ণব পদরজ, বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি, সেটিকে নিজের মস্তকে ধারণ করতে হবে। কি? নিজের মাথায় লাগাতে হবে। তো বৈষ্ণবের চরণ ধুলিতে আমাদের উদ্ধার হবে, আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি উদয় হবে। কি বলছে? বৈষ্ণব নিকটে যদি বৈশে কতক্ষণ দেহ হইতে হয় কৃষ্ণ শক্তি নিঃসরণ। হরিব। কি বলছেন? অত্যন্ত পাওয়ারফুল জিনিস। বৈষ্ণব নিকটে যদি বৈশে কতক্ষণ, মানে অর্থ হচ্ছে যে কিছুক্ষণ যদি কোনো ব্যক্তি বৈষ্ণবের নিকটে বসে, তো বসে থাকলে কি হয়? দেহ হইতে হয় কৃষ্ণ শক্তি নিঃসরণ, অর্থাৎ তার দেহ থেকে কৃষ্ণ শক্তি নিঃসরণ হতে থাকবে। যেরকম ধরুন পাখা বন্ধ করে বসলে কি হবে? শরীর থেকে ঘাম নিঃসরণ হবে। তেমনি বৈষ্ণবের সামনে বসে থাকলে কিছুক্ষণ যদি আমরা বৈষ্ণবের সামনে, তার সান্নিধ্যে বসে থাকি, তাহলে কি হবে? কৃষ্ণ শক্তি নিঃসরণ হবে। দেহ হইতে হয় কৃষ্ণ শক্তি নিঃসরণ, অর্থাৎ তার কৃপাতে, তার পাওয়ারে, তার হিটে কি হবে? আমাদের শরীর থেকে কৃষ্ণ শক্তি নিঃসরণ হতে থাকে। মানে একজন বৈষ্ণব, চিন্তা করুন কত পাওয়ারফুল ব্যক্তি, কত বড় ব্যক্তি। ঠিক আছে? তারপর কি বলছে? সেই শক্তি শ্রদ্ধাবান হৃদয়ে পশিয়া ভক্তির উদয় করে দেহ কাঁপাইয়া। যে সেই শক্তি কি হয়?
এই যে শক্তি নিঃসরণ হচ্ছে, এটি কোথায় যায়? সেই ব্যক্তির হৃদয়ে গিয়ে পৌঁছে, এবং হৃদয়ে পৌঁছানো মাত্র সেই ব্যক্তি কি হয়ে যায়? শ্রদ্ধাবান হয়ে যায়। তো যেরকম পাখা বন্ধ করে যদি বসে আছেন, গরম হচ্ছে, ঘাম নিঃসরণ হচ্ছে, ঘাম বুকে জমে গিয়ে ঠান্ডা লেগে যাবে, হ্যাঁ, তেমনি কি হয়, যখন বৈষ্ণবের নিকট বসে আছেন, শরীর থেকে কৃষ্ণ শক্তি নিঃসরণ হচ্ছে, হতে হতে ভিতরে প্রবেশ করে যাবে, ভিতরে সেই কৃষ্ণ শক্তি নিঃসরণ হয়ে প্রবেশ করে গিয়ে কি হবে? শ্রদ্ধা, শ্রদ্ধা জন্ম হবে, এবং সেই শ্রদ্ধা থেকে কি হয়? ভক্তির উদয়। কিরকম ভাবে হয়? ভক্তির উদয় করে দেহ কাঁপাইয়া, এবং দেহ থরথর করে কাঁপে, কাঁপতে কাঁপতে কি হবে? ভক্তির উদয় হবে। যেরকম ঠান্ডা লেগে গেল বুকে, শরীর থরথর করে কাঁপবে আর জ্বর আসবে, তেমনি কি হবে? ভক্তের হৃদয় যখন বৈষ্ণবের কৃপায় সেই কৃষ্ণ ভক্তির শক্তি প্রবেশ করবে, হৃদয় শ্রদ্ধাবান হবে, এবং শ্রদ্ধা থেকে ভক্তির উদয় হবে, এবং ভক্তির উদয় হওয়ার লক্ষণ তখন কি হবে? শরীর থরথর করে কাঁপবে। হরি 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 বল। তো কি বলছে? যে বসিল বৈষ্ণবেরও নিকটে শ্রদ্ধায়, তাহারও হৃদয় ভক্তি হইতে উদয়। অর্থাৎ যে শ্রদ্ধার সহিত বৈষ্ণবের নিকটে, বৈষ্ণবের সামনে গিয়ে বসবে একবার, যে ব্যক্তি শ্রদ্ধার সহিত একবার গিয়ে বৈষ্ণবের সামনে বসবে, তার কি হবে? তাহারও হৃদয় ভক্তি হইতে উদয়, তার হৃদয় কৃষ্ণ ভক্তির উদয় হবে। তারপর কি বলছে? প্রথমে আসিবে তার মুখে কৃষ্ণ নাম, নামে প্রভাবে পাবে সর্বগুণগ্রাম। তো ঠিক আছে, কেউ বৈষ্ণবের নিকটে গিয়ে যাবে, বসবে, কৃষ্ণ ভক্তি হবে, খুব ভালো কথা। তো প্রথম লক্ষণ কি প্রভু? প্রথমে কি হবে? এখানে কি বলছে? প্রথমে আসিবে তার মুখে কৃষ্ণ নাম। যে ব্যক্তি বৈষ্ণবের নিকটে বসবে, তার আগে কি হবে? মুখে কৃষ্ণ নাম আসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার মুখে আগে কৃষ্ণ নাম আসবে, আর নামের প্রভাবে পাবে সর্বগুণগ্রাম। নামের প্রভাবে সর্বগুণগ্রাম কৃষ্ণকে বলা হয়, ভগবান। তো এই নামের দ্বারাই অন্তিমে সে কৃষ্ণ প্রাপ্তি করতে পারবে। তো এই শ্রেষ্ঠ গুণ যতটা বলা আছে, আমি আজকে আমাদের এই আলোচ্য বিষয়কে এতটাই অবধি রাখবো, কারণ এরপর আমাদের বর্ণনা করা হচ্ছে যে বৈষ্ণবের কি কি দোষ ধরলে আমাদের ভক্তি বিনষ্ট হতে পারে, ভক্তি নষ্ট হতে পারে, তার সম্পর্কে শ্রী হরিদাস ঠাকুর বলছেন যে বৈষ্ণবের জাতি দোষ, পূর্ব দোষ, নষ্ট প্রায় অবশিষ্ট দোষ, কাদাচিৎ কোনো প্রকারের কোনো দোষ যদি হলো তার মাধ্যমে, এই প্রকারের 4-5 প্রকারের দোষ যদি আমরা দর্শন করি বৈষ্ণবের, তাহলে কি হবে? আমাদের ভক্তি বিনষ্ট হবে। তো সেইগুলি সম্পর্কে আমি পরবর্তীতে আমাদের এই হরিনাম চিন্তামণির সাধু নিন্দা নাম অপরাধের অধ্যায় আমি আলোচনা করব। তো আজকে আমি বৈষ্ণবের যে শক্তির সঞ্চার, সেই তত্ত্ব সম্পর্কে বলে আজকে আমাদের কথাকে নাম অপরাধ সাধু নিন্দায় শ্রী হরিদাস ঠাকুর মহাশয়ের ব্যক্ত, যেখানে তিনি মহাপ্রভুর সাথে যে সংবাদ চলছে, শ্রী হরিনাম চিন্তামণি, এখানেই বিশ্রাম দিলাম। जय श्रीमान चैतन्य महाप्रभु की जय, जय श्रील हरिदास ठाकुर महाशय की जय, श्रील भक्ति विनोद ठाकुर महाशय की जय, श्री हरिनाम चिंतामणि की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल, जय कृष्ण गोपी की সমবেত ভক্তবৃন্দ কি জয়, হরে কৃষ্ণ। তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন আজকের আলোচ্য বিষয়ের উপর। যদি আপনাদের কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। যারা দেখছেন তারা লিখে আমাকে প্রশ্ন জানাতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল, আপনি বললেন না বৈষ্ণবকে দেখলে হচ্ছে কৃষ্ণের যে পাওয়ারটা ওটা তার কাছে চলে আসে, তার গাটা কাঁপতে শুরু করে। এটা কি কাঁপানোটা কি জরুরি? মানে গাটা কি কাঁপবেই? নিশ্চিত যদি হয় তবে গিয়ে আমাদের মধ্যে অনুভূতি হচ্ছে, আর যদি না হয় তাহলে আমরা এখনো কুলসতাপূর্ণ অবস্থার মধ্যে রয়েছি, মানে এখন আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়নি। যদি বৈষ্ণবকে দর্শন করে আমাদের হৃদয় প্রফুল্লিত না হয়, আমরা যদি আনন্দ আস্বাদন না করি,
কৃষ্ণ প্রেম যদি স্মরণ না হয়, যদি শরীর কম্পিত, চোখের মধ্যে অশ্রু না আসে, তাহলে এখনো পর্যন্ত যোগ্যতা অর্জন হয়নি। তো সেই যোগ্যতা যখন আসবে তখন আমরা বুঝবো যে বৈষ্ণব কি। ঠিক আছে, সেটি আনার প্রয়োজন আছে। সেটি যদি না আসছে, প্রচেষ্টা করুন। শাস্ত্র থেকে শুনছেন, যেমন হওয়ার উচিত তেমন করতে হবে, তেমন অ্যাটলিস্ট নিজের মধ্যে অনুভূতি আনার প্রয়াস করতে হবে। করতে 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 কোনো এক সময় ভগবানের কৃপায় চলে আসবে। হ্যাঁ, যখন পারফেকশন আসবে তখন আসবে। যেরকম নাম জপ, আমরা প্রচেষ্টা করছি শুদ্ধ নাম করার, কিন্তু শুদ্ধ নাম প্রচেষ্টা মানে কি চলে আসবে কাল থেকে শুদ্ধ নাম? প্রচেষ্টা করতে করতে আস্তে আস্তে সেই স্তর আসবে, যখন গিয়ে সেটি শুদ্ধ নামের স্তরে পরিণত হবে। তো তাই বৈষ্ণবকে দর্শন করা মাত্রই আমাদের হরিবল করে ওটা জোরে জোরে উলুধ্বনি দিতে হবে, সংগধ্বনি দিতে হবে, হরিধ্বনি দিতে হবে। হ্যাঁ, তাকে দেখে আনন্দিত হবে, হাসতে হবে, প্রণাম করতে হবে, এগুলো নিয়ম। আর যদি আমরা এগুলো না করি তাহলে কি? তাহলে এটি একটি অপরাধ, এটি বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যাচ্ছে। মানে আমাদের দেখে আমরা অনেকে, আমি এরকম অনেক জায়গায় দেখেছি, মানে এত আমার প্রচার কাজে বিভিন্ন স্থানে দেখেছি, আমি এত দেশ ভ্রমণ করে আমি আসছি, সব জায়গাতে বেশিরভাগই এরকম অনেক অনেক ব্যক্তিকে দেখেছি। অনেক ব্যক্তিকে দেখেছি যে তারা মানে আনন্দে প্রফুল্লিত হয়ে যাচ্ছে। মানে তাদের কি আনন্দ, বলি না আমরা আনন্দের আর সীমা নাই, সীমা নাই, সীমা নাই, এমনি কোনো সীমা নেই তাদের, তারা এত আনন্দিত। আবার কোনো কোনো ব্যক্তি তারা কি অনুভূতি করছে, কি ভাবছে বোঝা মুশকিল, তাদের কোনো অনুভূতি নেওয়া আছে। আচ্ছা, না, এরকম হওয়া উচিত। আমাদের আনন্দিত হওয়া উচিত বৈষ্ণবকে দর্শন করে। যদি আমরা না হাসি, না আনন্দিত হই, তাহলে কিন্তু এটি একটি অপরাধ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? সব বোঝা গেছে তো? আজকে যে আলোচ্য বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সমস্ত ছিল, যে কিভাবে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারবো, কিভাবে সাধু নিন্দা থেকে অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারবো, এবং সর্বোপরি আমরা কিভাবে একজন বৈষ্ণবের সান্নিধ্যে নিজের হৃদয়কে পূর্ণরূপে শুদ্ধ করতে পারবো, কৃষ্ণ চেতনায় পরিপূর্ণ করতে পারবো, এবং ভগবানেরও কিরূপ কৃপা যে আজকে আমরা বৈষ্ণবের এবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এই ভাষণ দিয়েই আজকে আমাদের ক্লাস স্টার্ট করেছে। তো বৈষ্ণবের কৃপা ছাড়া আমাদের কোনো উদ্ধার নেই। একমাত্র বৈষ্ণবই হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদেরকে কৃষ্ণ প্রেমকে প্রদান করতে পারবে এবং আমাদের কৃষ্ণ প্রেমে ধনী করতে পারবে। যে ব্যক্তি ধনী, তার কাছে গিয়ে যখন ধন সম্পত্তির জন্য কিছু চাইবো, কিছু দান ভিক্ষা চাইবো, তো সে দিতে পারবে, হ্যাঁ কি না? আর যে ব্যক্তি নিজে ভিখারি, হ্যাঁ, তার কাছে গিয়ে যদি বলি যে আমাকে 1 লাখ টাকা দান দিতে, 10,000 টাকা দান দিতে, সে দিতে পারবে? পারবে না। তো যার কাছে নেই, তার কাছে গিয়ে যদি চাই, সে দিতে পারবে না। কিন্তু যে অনেক ধনে ধনী, যার অনেক ধন সম্পত্তি আছে, তার কাছে চাইলে সে দিতে পারবে, যেহেতু আছে। তো কৃষ্ণ ভক্তি আমরা কার কাছে চাইবো? সবার কাছে গিয়ে গিয়ে চেয়ে বেড়াবো না। যে ব্যক্তি ধনী, যার অনেক ধন সম্পত্তি আছে, তার কাছে গিয়ে চাইতে হবে। তার কাছে চাইলে, তার কাছে গিয়ে কি মনে করতে হবে নিজেকে? যে আমি শ্রেষ্ঠ, তাই তো? না, হ্যাঁ, ইনি অদম ব্যক্তি, একে তো বললেই দিয়ে দেবে, কারণ এর থেকে যোগ্যতা আমার বেশি, এরকম মনে করবো তো? কি মনে করবো? আমি তো তৃণোষ থেকেও হ্যাঁ, নিজেকে ঘাস, তৃণের থেকে অধম বলে মনে করতে হবে, আর নিজেকে বৃক্ষের থেকেও সহিষ্ণু। তো আমি গিয়ে কি বলবো? আমি তৃণের থেকেও অধম আর বৃক্ষের থেকেও সহিষ্ণু, জানেন তো? এরম বলবো তো? বলে আমায় কৃপা করে দিন, এরম বলবো? হ্যাঁ, আমাদের আচরণটা হওয়া উচিত যে আমি বৃক্ষের থেকেও বেশি সহিষ্ণু, আমি অনেক বৃক্ষর থেকে অনেক সহ্য করতে পারি, এরকম বলে লাভ নেই। এরকম আচরণ হওয়ার প্রয়োজন আছে। দেখা গেল হয়তো বৈষ্ণব আমার সাথে একটা খারাপ ব্যবহার করলো, আমি খুঁজে গেলাম, তাহলে আর সহিষ্ণু কি? আমাদের সহিষ্ণু ভাবটা নিজের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, এবং ধারণ করার মাধ্যমে সে ব্যক্তি অনুভূতি করতে পারে, সেটি গুরুত্বপূর্ণ। এবং আমাদেরও এইরকম আচরণ হওয়ার প্রয়োজন নেই যে প্রকৃত বৈষ্ণব সে কাউকে আঘাত দেবে না, তাই কষ্ট প্রদান করবে না। আমরা যদি কষ্ট প্রদান করছি, এরপর যদি বলছি যে কেন কষ্ট পাচ্ছি, তাহলে তোমার তো কষ্ট পাওয়া উচিত না, হ্যাঁ, এইরকম করলে চলবে না। আমাদের এটা সচেতন থাকতে হবে যে না, আমি তাকে পরীক্ষা করে দেখবো। আমি পরীক্ষা করার কি নেই, পরীক্ষা করার হচ্ছে পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ, ঠিক আছে? তা আমাদের এমনিতেই সহিষ্ণু ভাবকে ধারণ পোষণ করতে হবে, এবং সর্বোপরি যিনি বৈষ্ণব তিনি তো সদা সর্বদা এটি চিন্তনে রাখবেন, মনোরঞ্জন রাখবেন। আচ্ছা গুরু, মানে আপনি এখানে একটা যেমন একটু আগে আপনি মহারাজের কথা বললেন যে আমরা যারা একদম পতিত যারা, হ্যাঁ, আমরা তাহলে কৃপা কিভাবে পাবো? হ্যাঁ, সাধু সঙ্গের মাধ্যমে, সাধুকে সঙ্গ করার মাধ্যমে, আর তার চরণ ধুলিকে প্রাপ্ত করার মাধ্যমে। সকলে যে অধরামৃত প্রাপ্ত করতে পারবে বৈষ্ণবের,
সেটি তো নয়, অনেকে আর চরণ সেবার মাধ্যমে চরণের ধুলি, আচ্ছা মানে যেমন উনি হয়তো যাচ্ছে তখন তার বাণী সেবার মাধ্যমে তাছাড়া ওনার ক্লাসেস শোনার মাধ্যমে, ওনার আদেশকে পালন করার মাধ্যমে আমরা বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারি। শিষ্ট খাই আমাদের ভক্তিচারু স্বামী মহারাজ, ভক্তিচারু স্বামী মহারাজ তিনি বলতেন যে যদি তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও, শিষ্যদের সদা সতর্ক করতেন, বলছেন আমার এই পদপ্রক্ষালন এইসব নিয়ম এত আমি পছন্দ করি না, এইসব নিয়ম অত করার প্রয়োজন নেই। এর থেকে শ্রেষ্ঠ হচ্ছে যে যদি আমাকে সন্তুষ্ট করতে চাও 4 নিয়ম 16 মালা জপ এবং প্রভুপাদ যে আদেশ দিয়েছেন সেগুলি যথাযথভাবে পালন করো, এবং যে আদেশগুলি আমি প্রভুপাদের কাছ থেকে প্রাপ্ত করেছি সেগুলো তোমাদেরকে দিচ্ছি, সেগুলিকে যথাযথ পালন করো। এর মাধ্যমে তুমি আমাকে খুশি করতে পারবে। যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তো এই নিয়মগুলিকে সুন্দর করে পালন করো, তাহলে আমি খুশি হব। তো এই আদেশটি শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ বলতেন। তো যদি আমরা সত্যি প্রকৃত রূপে চাই গুরুকে কৃষ্ণকে সন্তুষ্ট করতে, তিনি যে আদেশটি দিচ্ছেন সেটিকে যথাযথভাবে পালন করার মাধ্যমেই এটি করা সম্ভব। আর প্রভু তাহলে আমাদের গুরু মহারাজকে সন্তুষ্ট করার জন্য আমাদের কি নির্দেশ আছে? প্রথমত হচ্ছে গুরু মহারাজকে সন্তুষ্ট করার জন্য গুরুদের প্রচার কার্যের জন্য সহযোগিতা একদম আগে ন্যূনতমটুকু বলবেন, তারপরে একদম ন্যূনতম একদম ন্যূনতম। প্রথম হচ্ছে শিক্ষা গুরুর অধীনে থেকে, তত্ত্বাবধানে থেকে সেবা করা, এটি হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এটা হচ্ছে সব থেকে ফার্স্ট, শিক্ষা গুরুর অধীনে থেকে সেবা করা। এর মাধ্যমে আমরা গুরু মহারাজকে সন্তুষ্ট করতে পারবো। গুরু মহারাজ কি আদেশ দিয়েছেন সেটিকে পালন করছেন শিক্ষাগুরু, এবং শিক্ষাগুরু তিনি পূর্ণরূপে গুরু মহারাজের সাথে যুক্ত। তো তাই চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণনা হচ্ছে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে কোনো অন্তর নেই, এবং গুরুর সঙ্গে কৃষ্ণের কোনো অন্তর নেই। তো সাক্ষাৎ আমরা কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকছি। তো তাই গুরু যেটি বলছে সেটি কৃষ্ণের আদেশ, এই রূপে মেনে ওই বাস্তবিক রূপে শিক্ষাগুরুর অধীনে থেকে সেবা করা উচিত। এবার আমরা যত সুন্দরভাবে সেবা করবো তার দ্বারা আমরা শিক্ষাগুরু, দীক্ষাগুরু এবং সর্বোপরি কৃষ্ণের মনকে জয় করতে পারবো। তো বেসিক হচ্ছে, একদম বেসিক লেভেল হচ্ছে সেবা করা, সেবার মাধ্যমে সন্তুষ্ট করা। সেবা কায়ে মন বাক্য, কায়ে না মানে বাচা, নিজের শরীর দিয়ে, নিজের বাক্য দিয়ে, যেভাবে গুরু যে আদেশ প্রদান করছেন সেই অনুসারে ভগবত ভক্তি করে, জনে জনে হরিনামের প্রচার করে তাদেরকে ভগবত ভক্তি দিয়ে নেন, এবং গুরু আরও যেগুলি প্রাসঙ্গিক ভগবত ভক্তির সর্বোত্তম শ্রেষ্ঠ গ্রন্থা রয়েছে যা সম্পর্কে শিক্ষা প্রদান করছেন সেগুলিকে গ্রহণ করে সেগুলিকে পালন করা, এর মাধ্যমেই গুরুদেব সবথেকে বেশি সন্তুষ্ট হবেন। এবং মন থেকে পূর্ণরূপে নিজেকে গুরু কৃষ্ণের চরণে অর্পিত করে দেওয়া, মানে নিজেকে পূর্ণরূপে শরণাগত, সারেন্ডার করে দেওয়া, যে গুরু তিনি হচ্ছেন মূল আমার জীবনে, কৃষ্ণ তিনি হচ্ছেন মূল আমার জীবনে। এই ভাবকে ধারণ করে নিজেকে পূর্ণরূপে অর্পণ করে দেওয়ার মাধ্যম হচ্ছে সব থেকে প্রাইমারি। এবং সেবা, যেটা দেহের মাধ্যমে একদম পূর্ণরূপে সেবা করা, বেসিক লেভেলের সেবা করা, যেগুলো গুরুদেব বলবে, যে সেবা বলবে সেই সেবাই করতে হবে, তার মধ্যে কোনো ব্যভিচার ভাব থাকা উচিত না। এটি হচ্ছে প্রাইমারি। এটা যে সুন্দরভাবে পালন করবে তবে সেই গিয়ে উচ্চকোটির ভক্তি ভাবকে বুঝতে পারবে, অন্যথায় নয়। অনেকেই এরকম আছে যে না শাস্ত্র পড়বো, না এটা জানবো, না ওটা জানবো, না ওটা করবো, সেটা করবো, এর মাধ্যমে ভগবানকে জেনে যাবো, না সেটা কখনো হয় না, সেটা হবে না। আমরা কখনো কৃষ্ণকে প্রাপ্ত করতে পারবো না। যখন গুরুর অধীনে থাকবো, অধীনে থেকে সেবা করব, তবে গিয়ে আমরা কৃষ্ণকে জিততে পারি। যেটি আদর্শ শিল প্রভুপাদ দেখিয়ে গেছেন, যেটি আদর্শ আমাদের গুরু মহারাজ দেখিয়েছেন। গুরু মহারাজ শুধু শাস্ত্র পাণ্ডিত্য পড়াশোনা করতেন না, গুরু মহারাজ খেটেছেন, খেটে মায়াপুরে চাষ করেছেন, হাল চালিয়েছেন, সিমেন্ট এনেছেন। তিনি সাইকেলে গিয়ে মায়াপুরের জন্য স্টোন চিপ, রড সাইকেলে বেঁধে নিয়ে আসতেন। তিনি যা হারে পরিশ্রম করেছেন, কায়িক পরিশ্রম এরকম কেউ করেন, করে তিনি মায়াপুরকে আজ তৈরি করেছেন, তবে আমরা মায়াপুর পেয়েছি, যার জন্য প্রভুপাদ পূর্ণরূপে সন্তুষ্ট। প্রভুপাদ ওনাকে কৃপা করলেন যে তুমি ভগবত ধামে যাবে। হরি বাবা। এবং গুরু মহারাজের এত অধিক, প্রভুপাদ ওই সময় বলে দিয়েছেন আরে তোমার 50,000-এর অধিক শিষ্য হবে। প্রভুপাদ ওই সময় বলে দিয়েছেন এবং বাস্তবে সেটা ঘটেছে। তো তো এটি একদম নির্ভুল, এটি শাস্ত্র একদম প্রমাণ করছে। আমরা যদি গুরুর আদেশ অনুসারে আমাদের দেহকে পূর্ণরূপে অর্পণ করি এবং এরূপভাবে সেবা করি, তো গুরু সন্তুষ্ট হলে, গুরু যে কৃপা করবে, গুরু যখন বলে দেবে যে তুমি কৃষ্ণকে পাবে,
কেউ আমাদের রুখতে পারবে না। তখন নিশ্চিত রূপে মায়া রুখতে পারবে না, তখন আমরা কৃষ্ণকে পাবোই পাবো। আর দৈহিক সেবা করতে হবে, দৈহিক সেবার মাধ্যমে গুরুকে সন্তুষ্ট করতে হবে। শুধু শাস্ত্র পড়লেও চলবে না, শাস্ত্র সঙ্গে সেবা দুটোই প্রয়োজন আছে। আমি শুধু সেবা, জাগতিক সেবাই মানে দৈহিকভাবে সেবা করে চলেছি, অথচ শাস্ত্রের কোনো জ্ঞান নেই, তাহলেও চলবে না। শাস্ত্রের জ্ঞানেরও প্রয়োজন আছে, শাস্ত্র অধ্যয়নেরও প্রয়োজনীয়তা রয়েছে, আর বাহ্যরূপে সেবা করারও প্রয়োজনীয়তা রয়েছে। দুটো করার মাধ্যমে এবং যারা ধরুন অনেক দৈহিক সেবা এসে করতে পারছে না, তারা দান করার মাধ্যমে করবে। তারা বিভিন্ন রকমের দান করে, দান দক্ষিণা করে, যেগুলো বৈষ্ণব সেবাতে যায়, কৃষ্ণের সেবাতে যায়, তার মাধ্যমেও তারা অনেকটা কৃপা প্রাপ্ত হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? কোনো ডাউট? ক্লিয়ার ডাউট? সমস্ত প্রশ্নের ঠিক আছে। হরে কৃষ্ণ। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এখন আমরা ছোট্ট একটি কীর্তন করে আমাদের আজকের এই হরিনাম চিন্তামণির ক্লাসকে আমরা বিশ্রাম দেবো। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন।
পৌর্ণমাসী জয় অবির নগরী জয় পূর্ণমাসী জয় অবির নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় গোপেশ্বর জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় গোপেশ্বর জয় জয় কৃষ্ণ সখা বটুরি জরা জয় জয় কৃষ্ণ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যা জয় ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাসমণ্ডল জয় জয় রাধশ্যাম শ্রীরাসমণ্ডল জয় জয় রাধাশ্যাম জয় জয় রাস লীলা সর্বমনোরম জয় জয় রাস লীলা সর্বমনোরম জয় জয় জলরাস সর্বরস জয় জয় জলরস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজতে প্রচার পরপ্রিয় ভাবে যাহা শ্রীজাহ্নবা পদ করিয়া স্মরণ দিনা
कृष्ण दास कहे नमो संकीर्तन जय राधे जय कृष्ण जय वृंदावन जय राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्री गोविंद गोपीनाथ मदन निताय गौर प्रेमानंदे ब्रजमन वृंदावन धाम की जय। कृष्ण बलराम की जय। राधे श्याम की जय। सब भक्त वृंद की जय। जगत गुरु श्री प्रभुपाद